আমি প্রশাসনকে বলছি, হাউল্লাও বেঈমান, এদের মারতে চাওয়া এরাও বেঈমান, এরা মুসলমান না, দুটাই বেঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সল্লি আলা মিক্সার হয়নি সাউন্ড নিচ্ছে না, কাছে যাও, মুখ দেখাচ্ছে মিক্সার আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের বাড়ির সবই থাকিবে, যেদিন আমরা থাকব না। মোদের বাড়ির সবই থাকিবে, যেদিন আমরা থাকব না। সৃষ্টি জগতের সবাই বলবে, নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহু মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহু খালিক আল্লাহ ছাড়া, নেই কেহু মালিক আল্লাহ ছাড়া। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ, নিয়ামত দেওয়ার মালিক যেই আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ আমার মনে বড় যন্ত্রণা আমার মনে বড় বাসনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে বারবার দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা আসিয়া খেলেন বাইআতের খেলা আসিয়া খেলেন রিসালাতের খেলা ফিরআউন দিল তারে কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী সাল্লাল্লাহ নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আল্লাহ 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 কোনো লাফালাফি হবে না, ঝাপাঝাপি হবে না, শুধু কলব আর মুখ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সকলে মহব্বতের সাথে পড়বেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একবার বান্দায় ডাকলে আল্লাহ, একবার বান্দা ডাকিলে আল্লাহ ৭০ বার হাজির আসি বলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনাহ মাফ
শয়তান পালিয়ে যাবে, ঈমান আমল কবুল হবে, সকল জায়গায় শান্তি আসবে। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। কর্মমুখর দিন, গ্রামে গঞ্জে ধান কাটার টাইম, আলু লাগানোর টাইম, রবি শস্য লাগানোর টাইম। এই কর্মমুখর দিনেও যারা আল্লাহকে খুশি করার জন্য কাজকর্ম ফেলে রেখে দৌড় দিয়ে এসে মসজিদ ভরে গিয়েছেন, আমি সবাইকে আমার মালিকের কাছে সুবদ্ধ করছি, আল্লাহ পাক তাদেরকে জিহাদের সওয়াব দান করুন, আমিন। দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে আছেন, আল্লাহকে খুশি করার জন্য যারা বিভিন্ন জায়গা থেকে ছবি ভিডিওওয়ালা টিভিওয়ালা মুন্সিদের সাথে না থেকে রেডিও লাইভ ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী পিসার ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, নাজাতি ফেরকা, বিভিন্ন চ্যানেল থেকে হাজার হাজার জায়গা থেকে দেশ বিদেশ থেকে লক্ষ জনতা যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহকে খুশি করার জন্য, আমি সবাইকে আমার মালিকের কাছে সুবদ্ধ করছি। সেনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দফাদার থেকে শুরু করে পুলিশ বাহিনী, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, এসবি, ডিবি, ডিএসবি, এনএসএ, ডিজে, ফার্ম ইন্টেলিজেন্স, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী বাবারা, পর্দানশীল আম্মাজান, মা বোন মেয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে, নবী প্রেম, ঈমানের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলি পরিপূর্ণভাবে আদায় করে আমাদেরকে বংশ পরম্পরায় মুমিনে কামিল, মুসলিমে কামিল তথা ওলিয়া উলিয়ার মাকাম দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ইসলামের নামে ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করে নিজের চেহারা পৌনারীকে দেখিয়ে দাউস হওয়া। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আইন, কোরআন সুন্নাহর বিধানের আইন হচ্ছে কুল্লু মুসাওবিরিন ফিন্নার। সহিহ বুখারী 2225 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2110 নম্বর হাদিস সহ প্রায় 3055টি হাদিস
হুজুর বলেছেন ছবি ভিডিওওয়ালা জাহান্নামী, জাহান্নামী আমল থেকে, সর্বপ্রকার চুলদারিতে কলপ লাগানো, নেলপালিশ লাগানো, উল্কি আঁকানো, যাবতীয় কুসংস্কার থেকে। নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাতের মোনাজাতের দুশ্মনী, শয়বরাতের দুশ্মনী, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী, আশরা মিনাল মুহররম পালনের দুশ্মনী, বায়াতের দুশ্মনী, মাযহাবের দুশ্মনী, সমস্ত বেদিন বদ্দিনই যাবতীয় হারাম কাজ থেকে, বিশেষত শয়তানি বদগুণ, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, শয়তানের বদগুণগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় কুদরতিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হিফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলোর ভিতরে অনেকের কাছে হয়তো নতুন মনে হবে, কারণ আমি যে কথাগুলি বললাম এই কথাগুলো 1000 বছর আগে থেকে চলে আসা কথা। এই কথাগুলোর বিরোধী যারাই হবে তারা 1000 বছর আগেকার ইসলামের বিরোধী। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে কোম্পানিতে থেকে 1000 বছর আগেকার ইসলামকে ভুলে গেলেন, সেই কোম্পানির জন্ম কিন্তু 200 বছর হয়নি। সুতরাং আপনার কোম্পানি ইসলাম নয়, ইসলাম হলো আল্লাহর নবীর দেওয়া ইসলাম, আল্লাহ পাকের দেওয়া ইসলাম। সুতরাং আপনার কোম্পানিতে যা নাই তাকে আপনি বলবেন না যে এটা বোধ হয় ইসলামে নেয়, তা মনে করবেন না। আপনার কোম্পানির সুবিধা মতো বাদ দিয়েছে। আবার একটা জিনিস আপনার কোম্পানিতে আছে, যেমন ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, মহিলা ব্যাপকতা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কেউ করেনি, আপনি শুরু করছেন, আপনার কোম্পানি শুরু করেছে। কাজেই যেটা শুরু করেছেন আপনি বা আপনার কোম্পানি, সেটা ইসলাম নয়। যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেটা ইসলাম। যেটা আপনি বা আপনার কোম্পানি বাদ দিয়ে দিয়েছেন সুবিধাজনকভাবে, সেটা ইসলাম নয়। যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়ে আসতেছে সেটা ইসলাম। সুতরাং এখানে কোনো ক্ষেত্রেই নিজস্ব গতি নিয়ে চলার সুযোগ নেই। চলতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কোরআন সুন্নাহর বিধান, কোরআন সুন্নাহর বিধান ভিত্তিকে চলবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো দেশ বা কোনো দলের ভিত্তিতে কোরআন সুন্নাহ চলবে না। কোরআন সুন্নাহর কাছে আমরা দায়বদ্ধ, আমাদের কাছে কোরআন সুন্নাহ দায়বদ্ধ নয়। কোরআন সুন্নাহ, আমরা কোরআন সুন্নাহকে মানার জন্য এসেছি, কোরআন সুন্নাহ দ্বারা ব্যবহৃত হতে এসেছি। কোরআন সুন্নাহকে ব্যবহার করে দুনিয়া ধান্দা টানের জন্য আসি নাই। এগুলি খেয়াল রাখতে হবে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন জান্নাতি বাগানে। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলি সবসময় খেয়াল রাখবেন, এগুলি দলিল সম্মত কথা। দলিলের বাইরে কেউ কথা বললে, শুধু সওয়ালবাজি করলে, সাফাবাজি করলে, এটা কোরআন সুন্নাহকে অস্বীকার করা হবে। হায়াতুন নবী বললে অনেকে নাক ছিটকায়, এই নাক ছিটকানোটা বাদ দিতে হবে। পৃথিবী থেকে কোনো মানুষই কবরে গিয়ে আর মরা থাকে না, সবাই জিন্দা। আওয়াজ দেন না কেন, জোরে হবে? কবরে যাওয়ার পরে কেউ কি মরা? তো কবরে গিয়ে মরা যদি হয় তাহলে প্রশ্ন করবে কার? মরা না কবরের প্রশ্ন বিশ্বাস করেন না? যে কোম্পানিগুলো কয় নবীকে হায়াতুন নবী বলা যাবে না, এরা কি কবরকে বিশ্বাস করে না? কবরে প্রশ্ন হবে তো কাফেরের উপরও মুমিনের উপরও। তো কাফিরটাই তো কবরে জিন্দা, হা হা লা আদরি উত্তর দেবে, বুখারী শরীফ হাদিস। কাফেরও উত্তর দেবে হায় আফসোস, হায় আফসোস, আমি বুঝতে পারছি না রব কি, মার রব্বুকা কি জিনিস, মান দীনুকা কি জিনিস। কাফেরও বলবে মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তি তো আমি চিনিই না, নাউজুবিল্লাহ। এটা কাফেরও বলবে। অথবা বলবে আমি তো দুনিয়াতে দেখেছি এটি তো আমাদের মতোই মানুষ। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? তো একটা কাফেরও তো কবরে প্রশ্ন উত্তর দেবে, একটা কাফেরও তো কবরে প্রশ্ন উত্তর দিবে। তাহলে প্রশ্নের উত্তর কে দেয়? মরা মানুষ? কি মানুষ? জিন্দাগি তো হায়াত বলা হয়, জিন্দাগি কি বলা হয়? তাহলে একটা হায়া, একটা কাফেরও কবরে জিন্দা, আর আখেরি নবী মরা। এই আকীদা যার, সে মুসলমান। আওয়াজ জোরে হবে না মুসলমান? আপনাকে আমাকে বুঝতে হবে ইসলামকে, ইসলামের ধারায় বুঝবে। সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেছে, আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিল,
আর আমার রাস্তা বলতে আল্লাহ বুঝান আমার কয়টা রাস্তা তা জানো? আতিউল্লাহ, আমার অর্ডার, মানে আমার অর্ডার যেটা সেটা আমার রাস্তা। আতিউল্লাহ, আল্লাহকে মানো, এটা আমার রাস্তা। ও আতিউর রসুল, রিসালাতে রসুল সাল্লাল্লাহু মানো, এটা আমার রাস্তা। ও উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি আউলিয়াকে মানো, এটা আমার রাস্তা। এই তিনটাকে এক জায়গায় বলা হয় ফি সাবিলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই তিনটাকে কি বলা হয়? আরো জোরে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরাতুল আনকাবুত শেষের আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যারা জাহাদু, জান দিয়ে, প্রাণ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, খেদমত দিয়ে, অর্থ দিয়ে যারা আমার রাস্তা নয়, জাহাদু ফিনা। ফিনা মানে কত? এক বছর না বহু বছর? বহু বছর মানে কি? আল্লাহ কয়জন? তাহলে যারা বলতেছে শুধু আল্লাহ মানবো, এখন এখান থেকে আমাকে অর্থ করে দেন। জাহাদুটাও বহু বছর, ফিনাও বহু বছর। আর আরবিতে বহু বছর বলা হয় তিন থেকে। কত বলে? কত থেকে বাবারা? 2 হয় তাসনিয়া। ইংলিশ আর বাংলাতে একের পরে বহু বছর হয়। বলুন, ইংলিশ আর বাংলাতে একের পরে বহু বছর। আর আরবিতে ওয়াহিদ তাসনিয়া জুমা, 1 2 হবে তাসনিয়া, 3 নম্বর থেকে হবে জুমা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে এখানে ফি না দিয়ে আল্লাহ কি বোঝাচ্ছেন? আল্লাহ বলেন আমার তাওহীদের রাস্তা 1, আমার রিসালাতের রাস্তা 2, আমার বেলায়েতের রাস্তা 3। এই 3টি রাস্তায়, অর্থাৎ আল্লাহর খেদমতে, নবীজির খেদমতে, আমার ওলি আউলিয়ার খেদমতে যাদের সময় যাবে, শ্রম যাবে, যাদের খেদমত যাবে, যাদের অর্থ যাবে, যাদের জিন্দেগি যাবে, জান চলে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আমার উলিল, আমার ওলি আউলিয়া তারা হেদায়েতের রাস্তা দেখানোর চেষ্টা করবে। 1, আমার সত্যিকারে দুনিয়াতে যারা নবী রাসূল এসেছিলেন, বন্ড নবী না, নবী রাসূল 1,24,000 নবী রাসূলগণ, আমার নবী রাসূল আলাইহিস সালামগণ, ওই নবী রাসূল আলাইহিস সালাম। এটা 2, আমি আল্লাহ ওয়াদা করছি যে ওলির কাছে গেলে আমি আর আমার রাসূলকে পাওয়া যাবে। আমি ওই ওলির দরবারে তোমাকে সন্ধান দেখাবো। আমার রাসূলের সন্ধান আমি দেব। সত্যিকারে হক্কানি ওলির সন্ধান দেওয়া, এটাও নাহদিয়ান্নার ভিতরে আল্লাহ বলেন, যাদের কাছে গেলে তুমি হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে, হালালকে হালাল জেনে গ্রহণ করতে পারবে, ফরজ ওয়াজিব সুন্নতগুলি মেনে নিতে পারবে, হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার জুলুম বেয়াদবি থেকে নিজেকে সেভ করতে পারবে, দুনিয়ার শয়তানের ধাক্কা ওয়াসওয়াসা থেকে নিজের ঈমানকে বাঁচানোর চেষ্টায় সার্থক হতে পারবে, এমন হক্কানি ওলির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এটা আল্লাহর দেখানো পথ। কার দেখানো? আরো জোরে বলতে হবে বাবা, কার দেখানো? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
এটা হলো সূরাতুল আনকাবুত আখেরটা লাস্টের আয়াত। আর এখনকার যে আয়াত পড়লাম সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াতে কারিমা, বাবারা 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে খুললে পাবেন আল্লাহ বলেন হক্কানি ওলি দেখানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই রে দুনিয়াবাসী, আমি তাদেরকে এই হেদায়েতে, যার কাছে গেলে আমি আল্লাহকে মানা যায়, যার কাছে গেলে আমার রাসূল পাওয়া যায়, যার কাছে গেলে দুনিয়াতে কোরআন সুন্নাহর ভিত্তিতে চলা যায়, এমন ধরনের মানুষের কাছে আমি আল্লাহ পাক পাঠায় দেই। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যাকে আমি হেদায়েতের মালা পরিয়ে দিয়ে দুনিয়াতে রহমত, শান্তি, বরকতের আওতাভুক্ত করতে চাই, আখিরাতে আমার জান্নাতে নবীদের জান্নাতের সাথী বানাতে চাই, এমন ধরনের মানুষগুলোর সন্ধান আমি আল্লাহ তাদেরকেই দেই, যেই মানুষগুলিকে আমি আল্লাহ পাক হেদায়েত দিতে চাই। যারা হেদায়েত পেতে চায় তাদেরকে আল্লাহ পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন দুনিয়ার মুমিনেরা শোনো, ওয়া মাইয়ুদলিল, মুমিন দাবি করেও যে পথভ্রষ্ট হবে, নামাজ রোজা হজ যাকাত আদায় করেও যে পথভ্রষ্ট হবে, দুনিয়াতে কোরআন সুন্নাহ মানার দাবি করেও যে এজিদ বাহিনী হবে, এদের সিম্পটম তোমরা বুঝবে। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওই মানুষগুলোর জন্য বিধান জারি করলাম, ওদের দায়িত্ব আমি নিলাম না। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুল মানে বহু বচন, পথ সমূহ, সাবিলুন এক বচন, সিরাতুল মুস্তাকিমের পথ কয় বচন? এক বচন। বলেন কয় বচন? ইহদিনাস সিরাতাল, আওয়াজ দেন, ইহদিনাস সিরাতাল। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েত দান করুন। পথ হলো একটা, পথ কয়টা? এখন আল্লাহ বলতেছেন পথ তো একটা, শুধু আমাকে মানলেই তো হেদায়েত পাওয়া সহজ, আমার রাসূল মানলেই তো হেদায়েত পাওয়া সহজ, কোরআন আর হাদিস মানলেই তো হেদায়েত পাওয়া সহজ। বললেন না, ঘুরে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই মানুষগুলো, খেয়াল করেন, খেয়াল করেন, মনের কান, ওই মানুষগুলো যাদের পথ দেখানোর দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলে। যেই মানুষগুলো আমাকে এমন ভাবে মেনেছে, আমার কোরআনকে এমন ভাবে ব্যাখ্যা করেছে, এমন ভাবে কোরআনকে দুনিয়ার মানুষের কাছে ব্যাখ্যা করে শুনিয়েছে, আমার নবীকে এমন ভাবে মেনেছে, নবীজির হাদিস শরীফকে এমন ভাবে ব্যাখ্যা করে নিজে মেনেছে, অন্যকে মানানোর চেষ্টা করেছে, যেই ব্যাখ্যায়, যেই মানাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে দায়িত্ব আল্লাহ কি নিয়েছে বলেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের পথ একটা, কিন্তু যাদের মাধ্যমে ওই পথটা পাওয়া যাবে, এই যাদেরটা বহু বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? কাদের মাধ্যমে পথটা পাওয়া যাবে? আল্লাহ বোঝাচ্ছেন হেদায়েতের পথ কয়টা, কিন্তু এখানে আল্লাহ বোঝাচ্ছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিল এক বছর, সুবুল বহু বছর, সিঙ্গুলার প্লুরাল। তো সুবুলানা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে আমার হেদায়েতের পথটা একটা, কিন্তু এই পথটা যারা দেখায় তারা বহু বছর। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন 1, ওয়াস-সিদ্দিকিন 2, ওয়াস-শুহাদা 3, ওয়াস-সালিহিন 4। সুবহানাল্লাহ বলেন। এই 4 কিসিমের মানুষ আমার কাছে নিয়ামত প্রাপ্ত, তারা এমন ভাবে আমাকে মেনেছে যে মানাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দিয়েছি।
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين প্রথম কেসের নবীগণ নিয়ামত প্রাপ্ত আর নবীদেরকে মানার মতো মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাই সকল নবীর সরদার আখের নবী ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে সে ভিক্ষুক হলেও আমি আল্লাহকে মেনে নিল আর আমার রাসূলকে যা মানে না সে বাদশা হলেও আমি আল্লাহকে না মেনে অবাধ্যতা করল এটা আল্লাহ কোরআন শরীফ দিয়ে ঘোষণা দিয়েছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন সূরাতুল আলে ইমরান কোন সূরা বলুন তো সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 32 আল্লাহ পাক বললেন ও আমার বন্ধু প্রথমে বলে দিচ্ছেন কুল বলে দিন আপনি আমি আল্লাহর অর্ডার ইটস ল এন্ড কানুন এন্ড রুলস অফ কোরআন according to order your Allah subhanahu wa ta'ala almighty from foundation to the judgment সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত অলমাইটি সর্বক্ষেত্রে সর্বশক্তিমান মালিকের আইন কোরআনের আইন ও বন্ধু বলে দিন আইনটা তাদেরকে কওল বলে দিন আতিউল্লাহ ওয়ার রাসূল আল্লাহকে মানার জন্য রাসূল মানতে হয় রাসূল ওভারটেক করে আল্লাহ মানার কোনো রাস্তা নাই আছে নাকি আপনারা একটা বাইপাস লাইন করেন না কেন বাইপাস ওভারপাস আন্ডারপাস একটা লাইন বের করেন যে লাইনটা দিয়ে নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় বাতিল ফেরকারা তো কয় তাওহীদ তাওহীদ ওই যে তাওহীদি মুসলমান তাওহীদি জনতা যেখানেই শুনবেন সেখানেই শুনবেন এটা হলো খুব মন দিয়ে শোনেন তাওহীদি জনতা যেখানেই শুনবেন বুঝবেন রিসালাত এবং বেলায়েত অস্বীকারী বেঈমান এরা মুসলমান না তাওহীদি জনতা হয় না তাওহীদি জনতা ইহুদিও দাবি করে ইহুদিও পড়ে লা ইলাহা ভেজাল তো হয়েছে মুসা কালিমুল্লাহ লাগাইছে ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগালে ইহুদি মুসলমান কথা কয় না কি বলছেন না কেন তোমরা ইহুদির তাওহীদ আছে না নাই পথভ্রষ্ট কিছু ইহুদি আছে ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে সেটা পথভ্রষ্টতা সেটা খারাপ সবই এখন তো ইহুদি সবই পথভ্রষ্ট খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে প্রোটেস্ট্যান্টবাদী তারা হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ কিন্তু এটা বাদ দিয়ে সব ইহুদি মুসা আলাইহিস সালামকে নবী মানে আল্লাহকে এক আল্লাহ মানে কিন্তু কাফের কিন্তু কি একটা কারণ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেমা থেকে বাদ দেওয়া তাহলে কি হলো রিসালাত বাদ দিয়ে তাওহীদ হবে তো তাহলে তো ইহুদিও মুসলমান রিসালাত বাদ দিয়ে তাওহীদ যদি হতো তাহলে ইহুদিও নাউজুবিল্লাহ বলেন রিসালাত বাদ দিয়ে যদি তাওহীদ হতো তাহলে তো খ্রিস্টানরাও মুসলমান নাউজুবিল্লাহ খ্রিস্টানরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট খুললেই তো পাবেন ওল্ড টেস্টামেন্ট হলো তাওরাতের নিউ ভার্সন তাওরাত নাই ওদের বানানো গল্প আর নিউ টেস্টামেন্ট হচ্ছে ইনজিলের নিউ ভার্সন আপনারা খুলে দেখেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ ঈসা রূহুল্লাহ ইসলাম ইজ হিজ রাসূল স্পষ্ট লেখা তাদের কিতাবে তাহলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টবাদী যারা নবীকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিভ্রান্ত বেঈমান কাফের তখনই হয়েছে এটা তো আলাদা স্বাভাবিকভাবে বর্তমান যেই মানুষগুলি খ্রিস্টানেরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ পড়ে এরাও কাফের কেন কাফের শুধু ঈসা রূহুল্লাহকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাই নাই সুবহানাল্লাহ বলবেন না জোরে তাহলে শুধু তাওহীদ দিয়ে কখনো মুসলমান হওয়া
এই জন্য মুসলিম জনতা লাগাতে এরা ভয় পায়। এরা তাওহীদি জনতা লেখে সব জায়গায়, তাওহীদি জনতা। কিন্তু মুসলিম জনতা হতে গেলে, মুসলিম মানে কি? মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার কথা দ্বারা সারা পৃথিবী, সারা জগৎ নিরাপত্তা লাভ করবে, তার দ্বারা কারো ক্ষতি হবে না। তাহলে মুসলিম জনতার বলা তো তাদের কপালে হবে না। তারা ভালো করে জানে যে আমরা মুসলিমের কাতারে পড়ি না। কথা বলছেন না কেন জোরে? নুরাল পাগলার লাশ যারা পড়াইছিল, নুরাল পাগলা কাফের না খ্রিস্টান না বেঈমান না হিন্দু নাকি সে কোন কি, সেটা নুরাল পাগলা জানে আর আল্লাহ জানে। ঠিক না? ঠিক বলি। মারা গেছে নুরাল পাগলাকে কবর দেওয়া হয়, কবরের ভিতরে নুরাল পাগলাকে বিচার করার জন্য আল্লাহ হাজতখানা বন্দি করেছে। আবার জোর হবে না মুসলমান? কবরে আল্লাহ বন্দি কেন করে? ছেড়ে দেওয়ার জন্য না বিচার করার জন্য? কবরটা হচ্ছে আখিরাতের হাজতখানা, যেখানে আল্লাহ প্রায় 40,000 বছর রাখবেন। 40,000 বছর পর এই বান্দার বিচার শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে 40,000 বছর কেন রাখা হলো? এটা শুধু হাজতখানে বন্দি রাখা হলো বিচার করার উদ্দেশ্যে নাকি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে? তারা এখন বুঝাইলো, আল্লাহ আপনি তো বিচার করা পারবেন না। আপনি কি আমাদের মতো বিচার করা পারেন? আমরা রাস্তায় যেভাবে আগুন দিয়ে লাশ পোড়াবো, ওটা কি আপনি পারবেন? আপনার থেকে আমরা ছিনে নিলাম লাশ, নিয়ে রাস্তায় পোড়ালাম, পুড়ে দেখালাম যে আল্লাহর চেয়েও বড় বিচারক আমরা। নাউজুবিল্লাহ। এটা হলো তাওহীদি জনতার নামে কাফের। এরা মুসলমান না, এরা এই যুগের বেঈমান। ওই যে বাউল নামের ফাউল, আবুল নামের এই বেঈমানেরা তো আসলেই বেঈমান। বাউলরা যে আকীদা বিশ্বাস করে এরা কমপ্লিটলি কাফের। এদের কোনো ঈমান, এদের কখনো আকীদা লালন শাহ, লালন নিজেই হিন্দু না মুসলমান নিজে ঘোষণা দিতে পারেনি। কখনো লালনের পক্ষে, কখনো অমুকের পক্ষে, কখনো জেনার পক্ষে। মেয়ে মানুষ পুরুষ মানুষ সব একাকার, পুরুষের চুল অরচুল, মানে সব মেয়ে আমার কা। এ হলো বাউল হিজরা। কথা বলে কি পুরুষের অত চুল হবে? ইসলাম আছে? বাউল মানে হিজরার গোষ্ঠী। এই হিজরার গোষ্ঠী মহিলাদেরকে নিয়ে শুধু মেয়েবাজি করে, প্রতিটা জায়গায় দেখা যায়। এবং এটা তাদের কেতাবের মতো লেখছে, তাদের কেতাব আছে আমার কাছে, তাদের কেতাব, লিখিত কেতাব আছে যে কোনো নারী নয়, সব নারীর সাথে জেনা করলে তাদের নাকি স্বাস্থ্য ভালো থাকে। আস্তাগফিরুল্লাহ। তাই এরা তো বাউল নামের ফাউল। এই গোষ্ঠীটাই হলো নাস্তিক্যবাদের গোষ্ঠী। দুনিয়ার যত নাস্তিক সব বাউলদের পক্ষে। তো দুনিয়ার সব নাস্তিক বাউলদের পক্ষে। কাফের যদি বাউলদের পক্ষে হয়, বা একটা কাফেরই যদি হয়, তাকে কি ধরে পিটায় পানির নামে দিবে? এরকম অধিকার ইসলাম দিয়েছে? তাকে ধরো, প্রশাসনকে দাও, প্রশাসন প্রচলিত আইনের বিধানে তাকে কঠিন সাজা দিতে বাধ্য। দাবি করব আমরা প্রশাসন যেন তাদেরকে শাস্তি দেয়। আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। তখনই আপনি মারতে পারবেন আরেকজনকে, যখন জিহাদের ঘোষণা হবে। আওয়াজ জোরে হবে না মুসলমান? কিসের ঘোষণা হবে? জাতীয়ভাবে জিহাদ ফিসাবিলিল্লাহ ঘোষণা হবে। তখন আপনি জিহাদের মাঠে গিয়েছেন। এখন কে আপনার বাপ আর কে আপনার ভাই, যেটা বাতিলের পক্ষে আছে তার গর্দান কাটবেন আপনি, কোনো সমস্যা নেই। এটা জিহাদের ময়দান। আর জিহাদের ময়দান বাদ দিয়ে একটা কাফের কেউ কখনো গায়ে টাচ করার অধিকার আমার আল্লাহ এবং নবী দেন না। অধিকার নেই। তা যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো কাফের বাস করতে পারতো না। আচ্ছা আপনারা বলেন তো, কাফেরের মৃত্যু, হায়াত এবং মরণের মালিক কে? বেঈমানের হায়াত মৌতের মালিক কে? মুনাফিক নাস্তিকের হায়াত মৌতের মালিক কে? তা আল্লাহ মালিক হয়ে ওত মারতেছে না, তা তুমি কে রেডি আর বেটা দিবে? তুমি কি আল্লাহর চেয়ে বড় নাকি? এর নাম হলো তাওহীদি জনতা নামে বেঈমান ইহুদি জনতা। এই ইহুদিদের এজেন্ট যারা, এরা চায় মানুষকে মারা বা ইয়ার নামে। এটা ওই যে আপনারা এর আগে শুনেছিলেন মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন,
ওসামা লাদেন সে আমেরিকার সিআইএ এজেন্ট ছিল। এর মাধ্যমে সারা পৃথিবীতে যে দেশে আমেরিকা আক্রমণ করতে চায় একটা ইস্যু খোঁজার জন্য ওই দেশে লাদেনকে আবিষ্কার করে। কথা বলছেন না কেন জোরে? লাদেনকে দিয়ে আমেরিকা ইরাককে ধ্বংস করেছে, আমেরিকার পাঁচটা গোলাম বানিয়েছে। লাদেনকে দিয়ে আফগানিস্তানকে এসে আমেরিকা কর্তলগত করেছে, লাদেনকে দিয়ে পাকিস্তানকে আমেরিকা কর্তলগত করেছে, লাদেনকে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে আমেরিকা কর্তলগত করেছে। শুধু এইভাবে ওই দেশে লাদেন আছে। লাদেন কি? ইহুদিক ধরো আর মারো, খ্রিস্টান ধরো আর মারো, এরকম একটা ফোকাস দেবে আর বলবে যে এই যে মুসলমান টুপিওয়ালা পাগড়িওয়ালা আমাদের মারবার চাইছে, দাও আক্রমণ করো, হাজার হাজার মুসলমানকে মারো। কথা বলছেন না কেন জোরে? এটা হলো আমেরিকার চাল ছিল। ঠিক বাংলার জমিনে আজকে যারা যখন তখন মাজারে আক্রমণ, যখন তখন উহুকে লাশ তুলে পুরানো, যখন তখন উহুকে ধরো, এই বাউল নামে ফাউল বেঈমানদেরকে বাণিজ্য নামে দেওয়া, তাকে মারতে চাওয়া, যেই বেঈমানগুলো আমি প্রশাসনকে বলছি ফাউলরাও বেঈমান, এদের মারতে চাওয়া এরাও বেঈমান, এরা মুসলমান না, দুটাই বেঈমান। এই বাউল ফাউলরাও বেঈমান এবং এদেরকে মারার ক্যানভাস করে ফেসবুক ইউটিউবে পোস্ট দিয়ে আমেরিকাকে খুশি করে আমেরিকার মানুষ দ্বারা আমেরিকার সেই সমস্ত হায়না দিয়ে দেশে আক্রমণের একটা পথ প্রসার করার অপচেষ্টাকারী এরাও বেঈমান। এরা জঙ্গি সন্ত্রাসী, এরা সরাসরি স্ট্যাটাস দেয় পাইলেই মেরে ফেলবো, এই কথাটা যে বলেছে একে আগে ধরা লাগবে। তুমি মারার কে? তুমি বিচারক নাকি তুমি আল্লাহ? আল্লাহ তোর জীবনের মালিক, আল্লাহ তো মারেনি। আল্লাহ কোন শব্দ বললে ও মাটির তলে ঢুকে যাবে? আল্লাহ কোন শব্দ বললে মশা খায়া ফেলবে? আল্লাহ কোন শব্দ বললে পানির মধ্যে ডুবে মরবে, আগুন দিয়ে পুড়ে মরবে? এটা মালিকের কুদরতি খেলা। তো পাওয়ারফুল মালিক থাকতে তুমি কেন তার মারার দায়িত্ব নিছো যে তাকে পাইলেই মারি ফেল দেবো? এটা যে বলেছে এরা জঙ্গি সংগঠন, এরাই হলো এদেশে আমেরিকার পোষা কুত্তা। বাউল নামের ফাউলরাও ইহুদি নাস্তিকদের পোষা। বাউল নামের ফাউলকে মারার নাম করে যারা নাটক করছে এরাও আমেরিকার পোষা কুত্তা। এরা মানুষের কেউ নয়, এরা আল্লাহর কেউ নয়। এই বাউল নামের ফাউল আমার আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা বলেছে। এই আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা বলার কারণে তার ইসলামী শরীয়তের বিধান 3 দিন সময়, শরীয়তের খেলাফত থাকলে 3 দিন সময় পাবে। 3 দিনের ভিতরে তওবা করার সুযোগ দেওয়া হবে, সুযোগ ছাড়া নয়, সুযোগ দিতে হবে। তওবা করে যদি ফিরে আসে তাকে মাফ করে দিবে শরীয়তের সরকার, কোরআন সুন্নাহর সরকার, খেলাফত। আর যদি ফিরে না আসে তার একমাত্র শাস্তি আমার আল্লাহর বিরুদ্ধে বলার কারণে মৃত্যুদণ্ড, ফাঁসি, কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেটা কোনো ব্যক্তি দিতে পারবে না, সেটা বাংলার সরকার দিতে বাধ্য। ঠিক না? ঠিক বলুন। কোনো ব্যক্তি যখন দিতে চাইবে তখনই হবে ও সন্ত্রাসী জঙ্গি। বুঝে আসছে বাবারা? এরাই হলো তৌহিদি জনতা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে উল্টা পাল্টা বলার কারণে বাউল নামের ফাউল এই বেঈমানকে যদি পানিতে নামিয়ে দিতে হয়, তাকে পাইলে যদি মারতে হয়, এরকম জঙ্গি সংগঠন যদি বলে থাকে, তাহলে এই জঙ্গি সংগঠন বলছি আমার নবী বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার, ইচ্ছা করে যারা ছবি ভিডিও করে তারা জাহান্নামী। তুমি তো জাহান্নামী মুন্সি, তাহলে তোমাকেও তো মারা দরকার না? ভুল বললাম? এইভাবে প্রতি অপরাধের জন্য প্রত্যেককে মারবে, তাহলে পৃথিবীতে তো মানুষ বাস করবে না, সব জন্তু আর জানোয়ার বাস করবে। কোনো কুকুর আরেক কুকুরকে কামড়াতে পারে, কিন্তু কোনো কুকুরকে মেরে ফেলে না। কোনো শুয়োর কোনো শুকরকে মারতে পারে, কামড়াতে পারে, কিন্তু তাকে মেরে ফেলে না। একটা বিড়াল আরেকটা বিড়ালকে কামড়াতে পারে, কিন্তু মেরে ফেলে না। এই মানব নামের কুকুর, এরা কুকুরের চেয়েও খারাপ, এরা মানুষকে মেরে ফেলে। কথা বলছেন না কেন জোরে? এরা কুকুরের চেয়েও খারাপ। কুকুর তো কোনোদিন কোন একটা গরুকে কামড়ে মারে ফেলতে দেখছেন? অতিরিক্ত হলে একটা শাসন করলো, এক কুকুর আরেকজন শাসন করে না? তুই আমার সাথে বেয়াদবি করলি কেন? তুই ছোট, তো পিটানিদের শাসন করলো। ও যখন লেস এদিকে বেকা লেস কোনোদিন সোজা হয় না, আপনি যতই চেষ্টা করেন। কথা বলছেন না কেন? আপনি চেষ্টা করে মাখা করে অনেকগুলো ঘি মাখে দিবেন, দেখে চড়াত করে উঠে যাবে। বাড়ির যার কুকুর আছে চেষ্টা করে দেখবেন,
কিন্তু ওই লেজ সোজা হবে যখন কেউ শাসন করছে। আরেকটা কুকুর আছে শাসন করছে, শাসনের ঠেলায় ওই উপরের লেজ নিচ দিয়ে যে কয় সার, সারেন্ডার। যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারলেন না, কথা বলছেন না কেন? যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারলেন, হাজার চেষ্টা করে সোজা করতে পারবেন। কিন্তু কেউ যদি ওকে শাসন করে, কোন একটা কুকুর, বড় একটা কুকুর এসে ঘেউত করে শাসন করেছে, বাস ওর ভয়ে কই স্যার বস মানছি। এই বস মানার সিমটম কি? লেজ উপরে থাকবে না, লেজ কোথায় যাবে? নিচের দিকে দিয়ে বলবে আমি শাসন করছি। কুকুর তো কুকুরকে শাসন করে, মারে ফেলে না। আর আমার বাংলার কুকুর মার্কা মুন্সি কয় যে মারে ফেলে দেব। এরা মানুষ না, এরা মানুষ নামে জন্তু জানোয়ার চেয়েও খারাপ পশু। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। এগুলি বলার সময় হয় না, আমার এত কথা বলবো কেমনে, কত কথা সামনে, সময় তো কম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আল্লাহ বলেন যাদেরকে অন্তর দিলাম বোঝার জন্য কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কুফরি, কোনটা ইমানি, কোনটা হারাম, কোনটা হালাল, সব আমি জ্ঞান দিয়ে দিলাম। দেওয়ার পরেও, জানার পরেও, বুঝার পরেও যারা না বুঝার ভান করে, বিবেকের আদালত বারবার তাকে ঢোল পিটতেছে, তুমি ভুল পথে যাচ্ছ, ভুল পথে যাচ্ছ। তারপরেও সে ভুলটাকে বাছাই করে, ভুলের বিরোধী সঠিকটার দুশ্মন হয়ে যায়। আল্লাহ বলেন চোখ দিলাম সত্য দেখার জন্য, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, বোঝার জন্য চোখ দিলাম, দেখার জন্য, বোঝার জন্য অন্তঃকরণ দিলাম, কান দিলাম সঠিকটা শোনার জন্য, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, সব কিছু দেওয়ার পরেও যারা বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, খারাপটার দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আমি নিজে আল্লাহ বলছি রে, ওরা পশুর মতো। আল্লাহ কি বলছে বাবা? উলাইকা কাল আনআম, ওরা পশুর মতো। মতো বলে ক্ষান্ত হলেন না, বাল হুম আদাল। আল্লাহ বলেন একটা পশুকে যদি, একটা কুকুরকে যদি কেউ খাবার দেয় এক লুকমা, ওই এক লুকমা খাবার খেয়ে কুকুরের পেট ভরে না রে, ওর পেট ভরাতে অনেক খাবারের দরকার। তোমার এক চামচ খাবার খাওয়ার পরে কুকুর তোমাকে এমন ভাবে তো অন্তরের ভিতরে গেঁথে নেয়, আমাকে একবার খাবার দিয়েছে। তুমি যেখানেই দেখবে তোমার ঘ্রাণ পায়া ওর লেজ দিয়া তোমাকে সংবর্ধনা জানাবে। কথা বলেন না কেন? যেখানেই তোমাকে দেখবে তোমার সামনে এসে তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা ওর জানা নাই, তোমার সামনে এসে তার মুখ দিয়ে নড়াচড়া করবে, বুঝাচ্ছে ও মালিক একদিন খাবার দিয়েছো, এই জন্য তুমি আমার মালিক হয়ে গিয়েছো। একটা কুকুরও বুঝে খাবার দিল কেন, এইটা বুঝে তার বুঝটাকে ব্যবহার করে মালিকের কৃতজ্ঞতা পোষণ করে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি দিলাম, কি দিয়েছি তোমরা নিজেকে জিজ্ঞাসা করো। আসমান দিলাম, জমিন দিলাম রে, তোমাদেরকে খাবারের জন্য জমিন আমি উর্বর করে দিলাম। বাতাসের মধ্যে কত পদার্থ, ওখান থেকে তোমার ফুসফুসের মধ্য দিয়ে শরীর চলবে কি করে?
এই শরীর চালানোর জন্য অক্সিজেন যেমন বাতাস থেকে টেনে নেওয়ার যন্ত্র দিলাম, ওটা অক্সিজেন না নিয়ে তো কার্বন ডাই অক্সাইড নিতে পারত, অক্সিজেন না নিয়ে তো নাইট্রোজেন নিতে পারত, অক্সিজেন নিল, কার্বন ডাই অক্সাইড ছাড়লো, গোটা শরীর ফুসফুস তার পুরা রক্তকে ক্লিয়ার করে দিল, শরীরকে চাঙ্গা করে দিল। অ্যানাটমি যদি পড়েন বাবা বুঝতে পারবেন আমার মালিক কি দিয়েছেন। প্রতিদিন অক্সিজেন যত কিনেছেন সেই সময় করোনার সময়, প্রতিদিন একটা মানুষ আমরা হিসাব করে দেখলাম, প্রতিদিন একটা মানুষ কয়েক লক্ষ টাকার অক্সিজেন বিনা পয়সায় আমার আল্লাহর কুদরত থেকে গ্রহণ করে। কি দিয়েছি তোমাদেরকে, অথচ বুঝার পরেও বুঝো না, শোনার পরেও শোনো না। আল্লাহ বলেন বালহুম আদাল, এরা পশু কুকুর সূর্যেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা পশুর চেয়ে উদাসীন, এরা গাফিল। তাহলে বুঝলেন আপনি কোনটা ভালো কোনটা মন্দ। রে ভাই বাউল নামের ফাউলেরা তোমরা শোনো, গান বাজনা করে পুরো জগৎটাকে ধ্বংস করে দিয়েছো তোমরা, তারপরে পেট ভরেনি, মহিলা পুরুষ একাকার হয়ে বেপর্দা হয়ে জানা ব্যভিচার করেও তোমাদের পেট ভরে নাই, শেষ পর্যন্ত পাপ বেশি হয়ে গেছে রে আদমের বাউল, পাপ বেশি হয়ে গেছে। এই জন্য তোমার স্লিপ অফ টাং আমার আল্লাহর বিরুদ্ধে কথা ফসকে গেছে। পাপ কমাও, হয় তওবা করে ফিরো, নয়তো বা তার শাস্তি দিতে হবে, ফাঁসি। কি বলেন কি? আর এই ফাঁসি কার্যকর করার জন্য দাবি তোলা যাবে, দাবি তোলা যাবে, কিন্তু কাউকে নিজে বিচার করে মারা যাবে না, পোড়া যাবে না, তাকে হত্যা করা যাবে না। নিজ হাতে হত্যা যে করতে চায়, কোরআন সুন্নাহর আইন যদি আমি সেটিং করি, ওই বেঈমান আমার নবীর যত দুশ্মনী করছে, নবী বলেছে সয়বিদু হারাম কুফরি গুনাহ, এটাকে তারা জায়েজ করে ঈমান হারাচ্ছে। নবী বলেছেন বেপরদা হওয়া না জায়েজ, বেপরদা হচ্ছে। কথা বলছেন না কেন? নবীজি বলেছেন আমি কারো মতো নই, এরা বলছে নবী আমাদের মতো। নবী বলছেন নবী কারো মতো নয়, এরা বলছে বড় ভাইয়ের মতো। নবী বলছে সবে বরাত আছে, আমি নিজে আমল করি, এরা বলে সবে বরাতের দলিল নাই। কথা বলছেন না কেন? নবীজি বলছেন মান মাতা বিগাইরি বায়াতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, যেই ব্যক্তি বিনা বায়াতে মরল, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হাবিবের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত, রাসূল যখন বিদায় হয়ে যায়, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা উত্তীর্ণ আইন। আল্লাহ বললেন আমার রাসূলের ইন্তেকালের পর, হায়াতুন নবী আমার দিদারে আসার পর, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের কোন হক্কানি ওলির কাছে বায়াত ছাড়া যদি কেউ মরে যায়, সে যদি নবীর বেটাও হয়, পীরের বেটাও হয়, দুনিয়ার বড় কোনো বাদশাও হয় রে, আল্লাহর বন্ধু আইন করে দিয়েছেন। মুসলিম শরীফে খুললেই পাবেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম আপনারা খুললেই পাবেন। বাবারা মন খারাপ হচ্ছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, সে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল। এই অবস্থায় তারপরে ওরা বায়াত বিরোধী, তারপরে ওরা বলে পীর মুরিদি ভণ্ডামি। কথা বলছেন না কেন? আল্লাহ বললেন যাদেরকে হেদায়েত দিতে চাই তারা হেদায়েতের মুর্শিদ পায়, আর যারা হেদায়েত প্রাপ্ত হবে না গোমরা জাহান্নামী বাতিল ফেরকা, ওদের সিমটম ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। সারা জগৎ ভরা আমার হক্কানি ওলি মুর্শিদ থাকবে, কিন্তু ওরা গুটিয়ে গোটা দুনিয়ার সব পাইতে পারে, নমরুদের মতো বাদশা হতে পারে, ফেরাউনের মতো জালেম বাদশা হতে পারে, কিন্তু এই মুর্শিদের জন্য হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না।
মুর্শিদা যারা পথভ্রষ্ট গোমরাহ জাহান্নামী তাদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব। তাহলে এই বাউল নামের ফাউল নাস্তিক এই বেঈমানদেরকে যদি ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি সরাসরি ও মারতে চায়, তাহলে যে মুন্সিটা মারতে যাচ্ছে ও মুন্সি তো আমার আল্লাহর কাছে কত অপরাধী, ওই অপরাধগুলোকে তো অক মারা দরকার, ও তাকে বড় আগে মরার কথা। আর বাউল নামের ফাউল তো ফাউল করেছে, আর এই মুন্সি জেনে বুঝে মানুষকে বোঝাচ্ছে কোরআন খুলে নিয়ে নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, হাত নাই, সব রাত নাই, সবে কত নাই, ঈদ মিলাদুন নবী নাই, পীর মুরিদি ভণ্ডামি এটা সেটা। এই মুন্সি না গোটা দুনিয়ার সব অন্যায় ওর কাঁধে নিয়ে ঘুরতেছে, আর আরেকজনকে ফাঁসি দেওয়া যাচ্ছে, আরেকজনকে মারতে যাচ্ছে। কি স্পর্ধা! যদি পাই তাকে আমি হত্যা করবো, কাম সারা। যদি তুমি কাউকে হত্যা করো, তোমাকে হত্যা করার জন্য আরেকজন রেডি হয়ে আছে। তুমি কি মনে করেছ? হত্যার বিনিময় হত্যা, ঠিক না? ঠিক না? এটা কেউ করা লাগবে না। আল্লাহ কুদরত থেকে তোমার মতো এক জালেম তোমার সামনে পাঠিয়ে দিবে যে তোমাকে হত্যা করবে। জালেমকে আল্লাহ জালেম দিয়ে মারে, কথা বলেন না কেন? এই জন্য হত্যা নয়, এটা প্রচলিত আইন মোতাবেক তাকে ফাঁসি দিতে হবে যদি সে তওবা না করে। কি ঠিক কেন বলুন? বাউল নামের ফাউল এই বেঈমান যদি তওবা না করে, আপনি তওবা না করে, তাদেরকে ফাঁসি দিতে হবে। এটা সরকারের কাছে আমাদের দাবি, কি ঠিক না ঠিক বলুন? আর যদি জেনে বুঝে সরকার তাকে পাল্টাই দেয়, ফিল্টাই দেয়, তাহলে ওর প্রতিটা গুনার একটা করে ভাগ সরকারের নামে থাকবে। এটা আমাদের যায় আসে। তুমি গুনাহগার পুষবা, তুমি গুনাহগারের গুনাহ টানবা, আমার কি সমস্যা? এটা আমাদের কথা আমরা বলবো, ঠিক না ঠিক বলুন? কাউকে হত্যার দায় আমরা নেইনি। প্রশাসনিকভাবে তাদেরকে তাদের হত্যা কার্যকর, ফাঁসি কার্যকর করতে হবে যদি তারা তওবা না করে, ঠিক না ঠিক বলুন? যেভাবে বলেছে প্রকাশ্য, ওই প্রকাশ্য তাকে তওবা করতে হবে যে আমি ভুল করেছি। আল্লাহ নিজে বলেছেন যদি কেউ ভুল করে তওবা করে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং তওবাকারীদেরকে আমি পছন্দ করি, পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ যখন তওবাকারীকে ভালোবাসে, তওবা কেউ করতে চাইলে তাকে তওবার সুযোগ দিতে হবে। এটা যে কেউ হোক, তওবার সুযোগ থাকবে, ঠিক না ঠিক বলুন? এখন আমরা প্রচলিত আইন ভিত্তিক বাংলাদেশ সরকার কি আইনে ফাঁসি দিবে সেটা জানি না। আপনাকে ইসলামের আইনে আমাদের তৌহিদ, রিসালাত, বেলায়েতের মুসলিম জনতার দাবি এই বাউল নামের ফাউল আগে তওবার সুযোগ দেন। ও যদি প্রকাশ্যে তওবা করে আর কোনোদিন হবে না, এবং তার কাছ থেকে প্রতিটা বাউল নামের ফাউলেরা, নাস্তিক্যবাদ প্রচারকারীরা এবং মহিলা পুরুষ একাকার হিজড়ারা, তোমাদেরকে আবার হুঁশিয়ার দিচ্ছি, পরবর্তীতে গানের নামে উল্টা পাল্টা কোনো গল্প কোনো মঞ্চে করতে পারবা না। যদি করো তাহলে আবার এরকম ঘটবে। কথা বলছেন না কেন জোরে? এদেশের মানুষ চুপ করে থাকবে না। আমার রুহানি সন্তান আলাউদ্দিন জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি, সে এই কথাগুলি বলেছে। এটাও ভিত্তি করে এই জঙ্গি সন্ত্রাসীরা বলছে আলাউদ্দিন জিহাদি বাউলদের পক্ষে। রে ডের ব্যাটারি, তোমরাই বাউলদের পক্ষে, ইহুদিদের পক্ষে। আলাউদ্দিন জিহাদি বা আমরা, আমাদের দায়িত্ব হলো কোন ব্যক্তিকে অত্যাচার করতে গিয়ে জালেম না হওয়া। আল্লাহ পাকের আইন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েতের নিয়ামত দেন না। জালেম হেদায়েত পায় না। এটা কাফের যদি মাজলুম হয়ে যায়, নবীজির জীবনী থেকে শিখেছি, কোরআনের বাণী থেকে শিখেছি, ইহুদির পক্ষে রায় গিয়েছে। জালেম বিশর নবীর পিছে নামাজ পড়েছে, তার পক্ষে আল্লাহ এবং নবীর রায় যায় না। কথা বলছেন না কেন জোরে? এই জন্য কোনো বাউল নামে ফাউলের উপর জুলুম করে তাদেরকে সাকসেস হতে দিব না আমরা। তাদেরকে যখনই জুলুম করবে তখন তারা মাজলুম হলো, আর যারা জুলুম করে তারা জালেম হলো। জালেমের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া উঠে যাবে, আর মাজলুমের উপর দয়া দিয়ে আল্লাহ পাক তাকে গুনাহ মাফ করে দিয়ে হেদায়েত দিয়ে দিবে। কি কোন আপনারা বলেন? এই জন্য আমরা কোনো জালেমের পক্ষে নয়, আবার কোন আমার আল্লাহ এবং রসুল বিরোধী এই বাউল নামের ফাউল বেঈমানদের পক্ষেও নয়। এটাই আমাদের ওপিনিয়ন, ঠিক না ঠিক বলুন? আমরা ওপেন সিক্রেট কথা বুঝি, আমরা দলীয় প্রীতি বুঝি না,
আমরা কোনো ব্যক্তি পূজা বুঝি না, কোনো পীর পূজা বুঝি না। পীর পূজা নয়, পীরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্য। পীর যদি আমার নবীকে মানে, আল্লাহ বলেছেন ওই পীরকে মানলে আমি আল্লাহ মানা হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা সূরাতুল নিসা খুললেই পাবেন, অসংখ্য আয়াত আছে, হাজারবার এক কথা বলা যায় না। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের কথাগুলি বুঝতে গেলে আপনার ভিতরে আল্লাহ এবং নবী প্রেম লাগবে। আল্লাহ এবং নবী প্রেমে যে আমাদের কথাগুলি শুনবে, আল্লাহর কসম তার ভিতরে হেদায়েতের নূর ঢুকে যাবে। আর আল্লাহর নবীর দুশ্মনী করে নিজের কোম্পানির গোলামি যারা করছো, আমাদের কথাগুলি তোমাদেরকে আগুনের মতো জ্বলবে ঠিকই, কিন্তু বিবেকের আদালত তোমাদেরকে ঢোল পিটবে, এটাই আসল, তোরা নকল। কথা বলে না কেন? জোরে বলতে হবে। তুমি যদিও বিবেকের আদালতকে ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ তোমার দল প্রীতি করতে, তোমার কোম্পানি প্রীতি করতে, তোমার মুরব্বী আমির সাহেব প্রীতি করতে পারো, কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী বা আমাদের মতো যারা কথা বলছে সত্য কথা, জালেমের পক্ষ আমরা নই, কোন শয়তানের পক্ষ নয়, নুরাল পাগলার পক্ষেও নয়, নুরাল পাগলার লাশ পোড়নকারী বেঈমান এবং ইহুদিদের গোলাম ওই সমস্ত জালেমদের পক্ষেও আমরা নই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিতে গিয়ে আমাদেরকে সত্য বলতে হবে। 100% সত্য বলা উত্তম জিহাদ। কারো বিরুদ্ধে সত্য বলা উত্তম জিহাদ। এটা গীবত নয়, অহংকার নয়। গীবত ওইটা যেটা কাউকে ছোট করার জন্য ফিসির ফিসির করা হয়, এটা গীবত। এবং জিহাদ ওইটা কাউকে সংশোধন করে দেওয়ার জন্য, তার থেকে জাতিকে হুঁশিয়ার করার জন্য সত্য অকপটে বলা, এটা জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই বেঈমানরা অনেক সময় অনেক সময় না পেরে করে কি, পিছন থেকে কয় না, যখন দুইজন কুস্তি করতেছে, একজন তলে পড়েছে, একজন উপর পড়েছে, এখন তলেরটা বলতেছে তুমি কি পারো, দেখো তো তলে পড়ে দেখো কেমন মজা, দেখো আমি তলে পড়েছি, তুমি তো তলে পড়া পারবে না। তার মানে কি, ও তলে পড়েও ফার্স্ট হতে চায়। কথা বলছেন না কেন? জন্য কুস্তিতে পেরে ওঠে নাই, সে তলে পড়েও আমি ফার্স্ট হয়েছি, তুমি কি পারো দেখো, যখনই আপনি তলে যাবেন তো গাইজ আমি ফার্স্ট হয়েছি। এগুলি হলো এদের ক্রিমিনালি বুদ্ধি। এদেশেও মৌলবি মুন্সিগুলো ঠিক ওই মার্কায় এখন হয়েছে। এই মুন্সিগুলো সব বোঝে, সব কিন্তু বোঝে না। আমি কোনো কাউকে বলিনি। এই যে এই এনায়েতুল্লাহ চাপাগাছি, মিথ্যাগাছি, এই মিথ্যাগাছি যেমন কইছে চিনি না, উনি কয় পৃষ্ঠা পড়া পারে, মানে আমি কয় পৃষ্ঠা পড়া পারি, ওই তো আমাকে চিনেই না, কয় পৃষ্ঠা পড়লাম ওই জানে কেমনে। এটা হলো চাপা এবং হিংসা, এটা শয়তানের গুণ। অহংকার কার গুণ? শয়তান শুধু জেনে বোঝে, ও জানেই না যে আদম আলাইহিস সালাম কে, আদম নবী আলাইহিস সালাম কে, এটা সে শয়তান জানেই না। শয়তান এইটুকু জানে, লক্ষ কোটি রহমতের ফেরেশতার ওস্তাদ আমি, আমার সে বড় আর কে হতে পারে, কিন্তু তার চাইতেও যে বড় আমার আল্লাহ আরেকজনকে বানাইছেন, এটা শয়তান বুঝতে পারে না। বলে ফেলেছে আমি আদমের চেয়ে উত্তম, না জেনে আদমের চেয়ে উত্তম। এটা যেমন শয়তানের গুণ, এটা অহংকার, এটার জন্য সে মাগুন হলো, অভিশপ্ত, বিতাড়িত, জগতের নিকৃষ্ট। এনাতে বাব্বাসী নামে গাবগাছি এবং মিথ্যাগাছি আর চাপাগাছি। এই ইচ্ছা করে একদিকে বলছে চিনি না, আরেকদিকে বলছে উনি কয় পাতা পড়া পারে না, মানে আমি কয় পাতা পড়া পারবো। আমি এটাও চ্যালেঞ্জ, আবার বলেছে 10% ভক্ত নেই। 10% কেন? আমি এটাও চ্যালেঞ্জ করেছি যে তোমার বাড়ি, তুমি তো ওই যে আমার কি এর নাম, কাফিরউদ্দিন সরকার সালেহি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাকে খুব ভালোবাসেন। তো উনি যে ওনার গোমর যে ফাঁস করে দিছে যে দক্ষিণ ঢাকার কুলাঙ্গার, আর বাপও জনপুরী, মাও জনপুরী না, জনপুরীর নামে বাটপারি করে খাচ্ছে। এই বাটপারের চেহারার দিকে তাকালে, তার কথা শুনলেই তো বোঝা যায় এটা একটা বাটপার। ওর কথার সাইজই হলো যে কাউকে কথা বললে কয় পাতা পড়া পারছে, কয়টা হাদিস জানে, তার মানে ওই জানে কি না তুমি জানলে কেমনে? ওই কয় পাতা পড়ছে না পড়ে, তুমি কি পড়াইছো কোনোদিন? প্রতিটা ব্যক্তি, শুধু আমাকে নয় কিন্তু সারা দেশে যেখানে যার বা খাবারের কথা বলেছে ওই একই কথা, কয় পাতা পড়া পারে, কি পাস করে, অথচ ওর কোনো পাশের ডিগ্রি নেই, পাশের কোনো ডিগ্রি কামরুদ্দিন সাহেব ফাঁস করে দিছে, এখনো বেটার দলিল দিতে পারেনি যে তার কোনো থিসিস নাই, সে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সে ডক্টরেট নেই। কারণ উনি তো ছিলেন, উনি গোটা বাংলাদেশে কে কি জানে না। না তো এই যে ব্যাপারটা,
তার কোনো ডিগ্রি নেই। আমাদের অনার্স আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে, বিসিএস আছে, ট্রিপল টাইটেল, ফোর্থ স্ট্যান্ড আছে, সব থাকার পরেও আমাদেরকে বলছে কয় পাতা, মানে আমরা কয় পাতা পড়িনি তো, আমরা ঘাস কাটছি রে, বের বেড়ালি বলছি, আমরা সব ডিগ্রি নিয়ে ঘাস কাটছি। আর তোমার একটা ডিগ্রি তুমি লিখতে পারোনি, কি পাস করেছো, তুমি সব শিখে ফেলেছো, এর নাম হলো ইবলিসের অহংকার। আবার আমার ভক্ত কয়জন আছে তুমি কি দেখছো? তুমি তো বলতে পারতে আশরাফ সিদ্দিকী কয়জন ভক্ত ডাকবেন, আমার ভক্ত দেখি কর কতগুলা বেশি, তখন তুমি প্রমাণ করতে পারতে যে আশরাফ সিদ্দিকী কয় পার্সেন্ট চিনে আর আমার কয় পার্সেন্ট চিনে। তা তো জানো না তুমি, কেমনে বলে 10% বানায় বানায় গল্প এইটাই করতে পারে, যেটা নাম বেঈমান এবং মুনাফিক। বেঈমান যে বেঈমান সরাসরি হাজার হাজার মাহফিলে মানুষের সামনে ওয়াজ হচ্ছে, ওয়াজ হতে বেঈমান বলে এরকম মোবাইলে, আমি গৌরীপুর রাস্তায় আছি, তাহলে যাদের কাছে ওয়াজ করতেছে ওগুলাও তো আর মতোই মিথ্যাবাদী বেঈমান। নাহলে একটা দ্বারাই বলো না কেন হুজুর কেমনে আপনি গৌরীপুর আছেন, আপনি তো আমার মাহফিলে ওয়াজ করতেছেন, আপনার মতো মিথ্যাবাদী বেঈমানের ওয়াজ শুনবো না। একটা বেঈমান তো দাঁড়ালো না, ও বলতে চায় সব বেঈমান হাসতেছে হু হু করে, মনে করে যা আমরাও যেরকম মিথ্যাবাদী বাটপার, মিথ্যাবাদী এক বাটপারের ওয়াজ শুনবে আসি, ভালোই হয়েছে। কথা বলছেন না কেন তোরা? আর আমার ওয়াজ মাহফিলে একটা ভিক্ষুক থাকলেও সে মিথ্যাবাদীকে ধরে ফেলবে। এটা হলো ওয়াজ। ওয়াজ মানুষকে আল্লাহওয়ালা বানায়, আর অহংকার হিংসা মানুষকে শয়তান বানায়। এটা বেঈমান ইচ্ছা করে। আমি এটাও চ্যালেঞ্জ করেছি, তুমি তো নারায়ণগঞ্জে বাড়ি, তোমার তো দক্ষিণ ঢাকার বাটপার তুমি, ওই নারায়ণগঞ্জে তুমি চ্যালেঞ্জ করো, ওই নারায়ণগঞ্জে আমার ভক্ত কয়টা, তোমার ভক্ত কয়টা, এই চ্যালেঞ্জে তুমি করো, নারায়ণগঞ্জে তোমার চেয়ে আমার ভক্ত বেশি। ইনশাআল্লাহ বলবেন না? সারা দেশ বিদেশে লক্ষ জনতা, কোটি জনতা আমাদের জন্য পাগল, আর এই বেঈমান কয়টা 10% লোক চিনে না। কাম সারা তুমি না ইবলিসের চেয়ে বড় ভাইরাল হয়েছ। ইবলিস যেরকম সারা দিয়ে পৃথিবীর কাফেরের কাছে ভাইরাল ধোকা দেওয়ার জন্য, বাতিল 72 কাছে ভাইরাল ধোকা দেওয়ার জন্য, তুমিও তো এরকম, একবার কাফেরের পক্ষে কও, একবার বেঈমানের পক্ষে কও, একবার ওর পক্ষে কও, একবার কাদিয়ানীর বিরুদ্ধে যুদ্ধ করো, আবার কাদিয়ানী যখন মাল দেয় তখন চুপ করে থাকো, একবার খারেজির পক্ষে ওকালতি, একবার ওহাবির পক্ষে ওকালতি, একবার জামাতের পক্ষে ওকালতি, আবার ছবি ভিডিও দলিল দিতে না পেরে কয় আরাবিয়ানরা কইছে, মিশরিয়া কইছে। মিশরি আরবে তোর বাপ হয় নাকি রে? জানে মিশরি আরাবিয়ানরা তোর বাবা হয়? তোর বাবার থেকে একটা দলিল দে। তুমি বলতে পারো না যে আমার বাপ করেছে, আমার দাদা করেছে, আমার জৈনপুরের পীরেরা করেছে? তুমি একাধারে এই ছবি ভিডিওকে জায়েজ করতে গিয়ে তোমার বাপ থেকে শুরু করে নবীজি পর্যন্ত প্রতিটা ওলি, প্রতিটা মাযহাবের ইমামকে তুমি অস্বীকার করেছো। তুমি ফাঁসির আসামি। বেটা যেখানে সেখানে বলে কি কয় যে আমার ছাত্রই যথেষ্ট, অত গুণে গাদে দেখা যাচ্ছে কেবল 2টা কুলাঙ্গার ছাত্র পাওয়া গেছে, তো ওর হচ্ছে বড় মিথ্যাবাদী। কুলাঙ্গার কয়টা ছাত্র? 2টা কুলাঙ্গার, তো ওর মতোই পাকা, এবার চাপা গেছি আর মিথ্যা গেছি, এবার পাকা মিথ্যাবাদী। তার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, আজগবি গালি দাও তো শয়তানের কাজ। গালি তো হবে না, চাপা হবে না, কথা হবে দলিল দিয়ে। আমি দিয়েছি দলিল, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। তোর বাপের ক্ষমতা থাকলে, তোর দাদার ক্ষমতা থাকলে, এই দুনিয়ার জালেম গোষ্ঠী তোদের ক্ষমতা থাকলে, আমার নবীজির সহিহ বুখারীর হাদিসকে রদ করার জন্য তোকে এমন একটা হাদিস দলিল দিতে হবে যে হাদিসে লেখা আছে কুল্লু মুসাউবিন ফিল জান্নাহ, প্রতিটি ছবি আলা জান্নাতি। আরবি কিয়ামত পর্যন্ত টাইম রইল। জাহান্নাম রদ করতে হলে কি দেওয়া লাগবে? হারাম রদ করতে গেলে হালাল বলতে হবে, প্রমাণ করতে হবে। আমি যদি যুক্তি দিয়ে থাকি তাহলে তুমি যুক্তিতে খণ্ডন করবা, আমি যদি দলিল দেই হাদিস থেকে তোমাকে হাদিস দিয়ে খণ্ডন করতে হবে, আমি দলিল দেই কোরআন থেকে তোমাকে কোরআন দিয়ে খণ্ডন করতে হবে। মাঝখানে চাপাবাজি করলে ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী
আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 65। আল্লাহ বলেন নবীজি গো আপনার পিছে নামাজ পড়ে, আপনার সাথে রোজা রাখে, আপনার সাথে হজ করে যাকাত দেয়, আপনার সাথে থেকেও যদি ওই ব্যক্তিটা আপনার দেওয়া ফাইসালা হালাল অথবা হারাম, জায়েজ অথবা না জায়েজ, আছে অথবা নাই, জান্নাতি আমল অথবা জাহান্নামী আমল, আপনার দেওয়া ফাইসালা বিনা দ্বিধায়, বিনা যুক্তি তর্কে, বিনা তর্কেতে, বিনা যুক্তি তর্ক সেটিংয়ে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি আপনার দেওয়া ফাইসালা মেনে নিতে না পারে, যদি যুক্তি খাটাতে চায়, সাফাতে কথা বলতে চায়, ও বন্ধু আমি আল্লাহ, আমি আপনার রব, আমি কসম করে বলছি লা ইউমিনুন, ওরা মুমিন নয়, মুমিন নামের মুরতাদ বেঈমান। আপনাকে বুঝতে হবে আমার বাবা, দলিল দিন, দলিল দিলে আমরা কারেন্টের মতো শক খাবো। দলিল দিন। আশরাফ সিদ্দিকীর কি এত বড় ব্যাপার করছে, ছবি ভিডিওর ব্যাপারে এত কথা বলতে হবে কেন? কারণ যেই যুগে ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে মূর্তি, বাড়ি বাড়ি মূর্তি, কাবা ঘরে মূর্তি, কাগজের ছবি, পাথরের ছবি, কথা বলেন না কেন? প্রতি বাড়ি বাড়ি ছবি পূজা যখন হতো, তখন আমার নবী নাজিল হয়ে বলেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি আলা ওরা জাহান্নামী। হুজুর আবার বললেন বয়স্তুলি কাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আমি নাজিল হয়েছি দুনিয়ার সমস্ত ছবি মূর্তি গান বাজনাগুলি ধ্বংস করার জন্য। ওই সময় আমার নবীর পক্ষে একজনও ছিল না, কিন্তু নবীজি ছবি মূর্তির বাইরে যান নাই, ছবি মূর্তির বিরুদ্ধে কথা বলতে তিনি এক পা পিছান নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরদের মূর্তিগুলোর ব্যাপারে কখনো আপোষ করেছেন? সব কয়টা পাইকারি ভাঙছে, পাইকারি ভাঙার পর হুবলের মাথায় কুড়াল তুলে দিছে, কুড়াল তুলে গিয়ে চুপ করে আছে। বাজার থেকে এসে সবাই বলে হায় হায় খোদা ভাঙলো কে? আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খোদা আবার ভাঙ্গা যায় নাকি? সুবহানাল্লাহ বলবেন না? খোদা কি ভাঙ্গা যায়? খোদা তো গোটা দুনিয়াকে গড়ান এবং ভাঙ্গেন। সুবহানাল্লাহ বলে। তোমাদের কি খোদা বানাইছো যেই খোদা মানুষ ভাঙতে পারে? ঠিক বোধহয় তুমি ভাঙছো, আমি কেমনে ভাঙলাম দেখছো নি? আমি ভাঙলাম কবে? আমার মনে হয় ওই হুবলের মাথায় তোমাদের বড় খোদা, ও মনে হয় সব কটা ভাঙ্গে নিজে একা একা বড় হবার চাইছে। সব খোদা ভাঙ্গে নিজে বড় হতে চেয়েছে, তাই মনে হয়, নাহলে ওর কাঁধে কুড়াল কেন? সবাই কয়ে ওই মূর্তি কখনো ভাঙ্গা পারে নাকি? ও ভাঙ্গা পারে না, যে ভাঙ্গাও পারে না গড়াও পারে না, তার সেজদা করো কেন? শুরু হয়ে গেল কাবা ঘরের মূর্তিগুলি। হুজুর পৃথিবীতে আসতেই, হুজুর পৃথিবী নাজিল হতে কাবা ঘরের সব মূর্তি গড়ে গড়ে পড়ছে। পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আলী ওই উপরে কিছু দেখা যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওনারা কাবা নির্মাণ করেছে, তো ওনাদের তো ছবি নাই, কিন্তু এরা কাল্পনিকভাবে তৈরি করেছে। ইব্রাহিম লেখা আছে, ইসমাইল লেখা আছে, ওগুলি তো আমি লাঠিতে বাড়ি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? ছবি মূর্তি আমি ভাঙতে এসেছি, কিন্তু ওগুলো লাঠিতে ভাঙতে পারবো না। আলী তুমি একটু কাজ করো। জি হুজুর, তুমি একটু উপরে যাও। গিয়ে না আল্লাহর হাবিব আপনি নিজে থাকেন উপরে, কখনোই হয় না। আল্লাহর বন্ধু একটা কাজ করা যায় কি, আপনি আমার কাঁধের উপর ওঠেন। আলী বলতেছে, আল্লাহর বন্ধু করে বলতেছে ভর নিয়ে পারবে তো? আলী কয় হুজুর
আপনার দোয়ায় আমার আল্লাহর মেহেরবানি আমি এই হাত দিয়ে হাজার হাজার লোক ধরে একটা খাইবারের যুদ্ধের ঘটনা, খাইবার দুর্গের মধ্যে একটা লৌহ কপাট ছিল, এখান থেকে ওই মতো কোনো লম্বা লৌহ কপাট, লোহার ওই কপাটটা এক টানে খুলে নিছে, নিয়ে ওইটা ঢাল বানাইছে, আর এক হাতে ঢাল বানাইছে আর এক হাতে আঘাত করছে। একবারে ওখানকার সেনাপতি যে ওকে একবারে ওই সেনাপতির কাল্লা কেটে ওটা তলোয়ার এসে মাটির মধ্যে বসে গেছে। তার নাম হলো আসাদুল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহ পাক দয়া করে তোমাকে এই পাওয়ার দিয়েছে, আপনি নিতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে উঠলেন। মজার বিষয় দেখেন, প্রথম যখন কাঁধে উঠছে তুলার মতো পাতলা, হুজুরের কোনো ওজনই নাই। আলী বলেন আমি নবীজির ওজন পাইনি, কোনো ওজন নাই। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আস্তে করে পানি দিয়ে ওইগুলি মুছে দিলেন, ওই যেগুলি খোদাই করছে, বোঝেননি? পানি দিয়ে মুছে টুছে দিয়ে তারপর হুজুর এখন নামবেন। তখন আলী বলতেছেন হুজুর আর পারতেছি না, আমি তো ডাবে যাচ্ছি। আল্লাহর বন্ধু বুঝলাম না, আপনার দুই রকমের সুরত দেখলাম, একটা হলো ওজনই নাই আর আরেকটা আমি তো ডেবে যাচ্ছি নিচের দিকে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী ওজন নাই যেটা দেখেছো সেটা আমি নূরের নবী, আর ওজন যেটা দেখেছো সেটা আমার আল্লাহ পাকের দেওয়া ওহির ওজন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওহির এত ওজন, এটা যদি কোনো পাহাড়ের উপর নিক্ষেপ করা হতো পাহাড় গলে মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, এখন প্রশ্ন হলো সেই সময়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি মূর্তির সাথে আপোষ করেন, আর আজকের মুন্সি কি কয় দাদা হুজুর থেকে শুরু করে আপনার ভুল হচ্ছে, হবে তো, আপনার তো ভুলের মধ্যে আছে কি, ঠিক না বাবা? ডানে ভুল, বামে ভুল, সামনে ভুল, পিছে ভুল, উপরে ভুল, নিচে ভুলই, ভুল দিয়েই করা জীবন, তার আবার ভুল কিসের? এরকমই তো মানুষের চিন্তা। কিন্তু প্রশ্ন হলো সব ভুল নিয়েও মালিকের কাছে দাঁড়াতে সাহস পায়, মালিক আমার ক্ষমাশীল। বলুন বলুন, বান্দা গুনাহগার, মালিক গফফার। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ভুল যখন হচ্ছে ভুলটা স্বীকার করতে তোমার এত জলে কেন? আর এই চাপাগাছির সাথে যত দেশ বিদেশের মুন্সি, আলহামদুলিল্লাহ আমি সবাইকে কনগ্রেচুলেশন জানাই, কোনো ভিডিওওয়ালা মুন্সি কথা কয় নাই, তার মধ্যে দু চারটা হয়তো বলতে পারে তাদের পক্ষ থেকে, কারণ তারও তো বেঈমানের পক্ষ তো বেঈমান থাকবেই। যদি কোনো মুন্সি মৌলবী বা কোনো ব্যক্তি বা কোনো চামচা যদি চাপাগাছির এই চাপার পক্ষে হয়ে আল্লাহর হাবিবের হাদিসের বিপক্ষে যাও, তাহলে তোমরা সবাই সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে নবীজির ভাষায়, কোরআনের ভাষায় মুমিন নও, তোমরা চাপাবাজ বেঈমান, চাপাবাজ বেঈমান। কারণ নবীজির সাথে এই বিচারের ব্যাপারে উল্টাপাল্টা করেছিল একজন, তার নাম বিশর। আর বিশারের পক্ষ নিয়ে যারা ওকালতি করেছিল 300-350 জন, এই মুনাফিকদেরকে আল্লাহ সবাইকে মিলে বলেছেন লা ইউমিনুন। বিশর কয়জন? কিন্তু তার পক্ষপাতিত্ব নেওয়ার জন্য আল্লাহ পাক বহু বচন দিয়ে দিলেন তারা মুমিন নয়। মানে তারা মানে কি? যারা চোরকে সমর্থন করেছে ওরাও চোর, যারা বেঈমানকে সমর্থন করেছে, নবীর ফায়সালা বিরোধীকে সমর্থন করেছে, ওরাও নবীর ফায়সালা বিরোধী বেঈমান। সুতরাং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছে কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, ইচ্ছে করে ছবি ভিডিওওয়ালা জাহান্নামী, এই জাহান্নামী কথাটাকে রদ করার মতো ক্ষমতা থাকলে দেশ বিদেশের চামচারা চাপাবাজি না করে আশরাফ সিদ্দিককে কন্ট্রোল করো, না হলে তোমাদের বউতালা, তোমাদের সন্তানগুলি সব অবৈধ হবে, তোমাদের জীবনের সমস্ত আমিল বাতিল হয়েছে। তুমি এত ওয়াজ করে কি করবা? ওয়াজ করে তো ফায়দা নাই, হাই হুই খাই করে লাভ নাই, তো তলাই নাই আমার শোল মাছ খুব কই, হলোই ভরা মাছ ধরেছি, তলায় তো নাই আমার। তলায় যদি না থাকে আমি শৌলি কোথায় রাখবো আর বোয়ালি কোথায় রাখবো? ঠিক না ঠিক বলো? এই জন্য বেঈমানরা বেঈমানের পক্ষে ওকালতি, তোমরা জেনে বুঝে বেঈমানের পক্ষে ওকালতি করেছো, যারা করেছো। আর যারা করনি তারা তো জিহাদের সওয়াব পাইছো। আমি তোমাদেরকে কনগ্রেচুলেশন জানাই, যারা সহি ভিডিও করার পরেও হারাম হিসেবে করছো, মাজুরি হালতে করছো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি মাজুর নই, আমি আমার মালিকের গোলাম, আমি মাজুর হতে চাই না। আমি সেই সময় মাজুর যখন আমার সামনে অস্ত্র ধরা হয়েছে, অস্ত্র ধরে বলা হচ্ছে তোমাকে ছবি গলতে হবে, না হলে তোমাকে হত্যা করা হবে, তখন আমি হত্যা হব না ওর ওই ছবি করবো সেটা তখন দেখবো। সেই সময় আমি মাজুর হব না শহীদ হব সেটা আমি পরের চিন্তা করবো। কথা বলছেন না কেন? কিন্তু আমি মাজুর নই।
তোমরা মাজুরি হারাতে করছো দেখাচ্ছ করো, কিন্তু জায়েজ বললে তুমি নবী অস্বীকারী কাফের, কোনো সুযোগ নেই। সবই ভিডিওকে জায়েজ বলবে যে সে যে কেউ হোক, বাই ডকুমেন্ট according to order of Quran, law and canon of Quran, according to order of Allah subhanahu wa ta'ala, is non-Muslim disbelievers. তারা কখনো মুসলমান থাকতে পারে না। হারামকে হালাল বলার অধিকার কারণে এই জন্য ইসলামী শরীয়তে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, এই ভিত্তিতে শুনে নাও, আল হালালিউন বাইয়িনুন ওয়াল হারামিউ বাইয়িনুন। হালাল যারা করছে তারাও স্পষ্ট, আর যারা হারামের পক্ষে হারামি তারাও স্পষ্ট। এইটা আমি দেখতে চাই যে হারামি আর হারামের বিরোধী দুটা স্পষ্ট করতে চাই। কোনো ডাল খিচুড়ি সুযোগ নাই, ডাল খিচুড়ি করতে দেব না আমি ইনশাআল্লাহ। আমার মালিক যতদিন আমাকে বেঁচে রেখেছে, আমি কোন ইবলিসকে আমার আল্লাহ এবং রাসূলের ইসলামের বিধান ব্যাপারে উল্টা পাল্টা করতে দেব না। আমি তার কলা চেপে ধরবো, আমি তার কলম চেপে ধরবো। যদি কলমে লেখে, সেটি ওয়াজ বক্তব্য দেয়, চাপা চেনে ধরবো, কলা টেনে ধরবো। আমি কোনো জায়গাতে ছাড় দেবো না। আমার নবীজির পক্ষে থাকো, আল্লাহর পক্ষে থাকো। ভুল হচ্ছে বলো আমার ভুল হয়েছে, আমি তোমাকে ছাড় দিব। তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করতে পারে। আল্লাহ বলেন যাকে আমি ইচ্ছা করবো ক্ষমা করবো তওবা করলে, যাকে ইচ্ছা ক্ষমা করবো না সেটা আমার ইচ্ছা। ঠিক না? ঠিক বলছি। তুমি ক্ষমা পাবে কিনা সেটাও তো আল্লাহর ইচ্ছা। ক্ষমা যে আল্লাহ তোমাকে করবে, আল্লাহ বাধ্য নয়। আর প্রকাশ্য গুনাহ প্রকাশ্যে এরা মনে মনে ভাবতেছে যে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাই নেব, এত সোজা না। যখন কেউ হারামকে হালাল বলে বেঈমান হয়, ইসলামের শরীয়তে সে মুরতাদ হয়। আর মুরতাদের প্রতি ইসলামের শরীয়তের ভাষা 3 দিন টাইম, 3 দিন তওবা করার টাইম। যেভাবে তুমি মুরতাদ হয়েছ, যেভাবে তুমি বলেছো হারামকে হালাল, সেইভাবে বলবে এটা হারাম, হালাল নয়, এটা হারাম। এইভাবে যতক্ষণ তওবা না করবে 3 দিন টাইম, না হলে তার একমাত্র শাস্তি ইসলামী খেলাফতের পক্ষে সরকারের মৃত্যুদণ্ড, ফাঁসি। কোনো খাতির নেই, এটা হলো আল্লাহ পাকের বিধান। কার বিধান জোরে বলুন? বিশরের বিধান। বিশর আমার নবীর পিছে নামাজ পড়েছে, সেই বিশরকে ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা রাখছিল, কেটে দিয়েছে। এমন কাটা কাটছে মাথা তলে পরীক্ষা লাফাচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে বলছি উল্টা পাল্টা করো শুনে। বানর মার্কা মুন্সি, ইহুদি বানর বানায় বানায় গল্প করো। একদিকে আমার আল্লাহ পাক বলতেছেন ইহুদিদেরকে মাছ ধরবে না, আইন দিছে মাছ ধরবে না। এরা মাছকে হচ্ছে মাছ ধরা যায় না, কিন্তু মাছ বাঁধে রাখা যায়। দেখছেন আইন বার করছে, মাছ ধরবে না এটা হলো কেতিস সুবুত, আর মাছ বেঁধে রাখা যায়। ধরছি না তো, খালি বাঁধ দিয়ে রাখতেছি, পরের দিন যা ধরবো। এইটুকু বুদ্ধি করছিল বানরেরা, এই বুদ্ধিটুকু, আর কিছু না। মাছ ধরে রাখছি, ওকালতি করতেছে, মাছ ধরে রাখছি, আমরা বাঁধিনি, মাছ ধরিনি, মাছ বেঁধে রাখছি। এটা কেতিস সুবুত, ধরা, আর বেঁধে রাখা হলো জন্মের সুবুত। জন্মের সুবুত তো আর হারাম ছাপাত হয় না। এই বেঈমানদের ভাষা, এই বেঈমানরা করছে। আল্লাহ নবী ছবি হারাম করেছে, কিন্তু ভিডিওর ব্যাপারে কথা নেই। ভিডিও তো জন্মের সুবুত। ওরা তো জন্মের সুবুত করেই তো মাছ ধরে আগে তো বানর হলো। তারা তো মাছ ধরেনি, তারা তো বেঁধে রেখেছিল, পুরা গোষ্ঠী বানর হয়ে গেল। আল্লাহর আইন নিতে ছিনিমিনি খেলবে, এরা হলো সেই ইহুদি বানর। যুক্তি তর্ক দিয়ে এগিয়ে যেতে চায়। এই সমস্ত বানর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আর পারলে আবারও করছি চ্যালেঞ্জ, কারো হিম্মত থাকলে দাঁড়াও। সমস্ত এনায়েত আব্বাসী সাফাগাছির পক্ষে যত মুন্সি আসো, সমস্ত মুন্সি মিলে বসো, 100 কোটি টাকার চ্যালেঞ্জ, দাঁড়িয়ে যাও। শরীরকে হালাল করো। তোমাদের আমার মালিক আমাকে কম ভাইরাল করেনি। আমি 100টা বা 1000 চ্যানেল দিয়ে দিব মুহূর্তের মধ্যে, টিভি চ্যানেল। এই বগুড়া থেকে চ্যানেল যাবে ডক্টর আশরাফ সিদ্দিকী নামে 100 বা 1000, খালি চ্যানেলই আর চ্যানেল। কি আশরাফ সিদ্দিকী চ্যানেল দেখা যাচ্ছে, আমাকে দেশ বিষয়ে দেখবে, অসুবিধা কি? এত সোজা না। হাতের তালু পশম গজাতে হবে, পশম। হাতের তালুতে পশম গজান যখন অসম্ভব। আল্লাহর হাবিবের দেওয়া কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। ইচ্ছা করে যারা ছবিমূর্তি ভিডিও টিভি বলবে, করবে, হারাম হিসেবে করবে, সেটা আলাদা কথা। জায়েজ মনে করে সঙ্গে সঙ্গে সে জাহান্নামী, এটা বেঈমান। এই কথাটাকে রদ করা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত আমি দিলাম সম্ভব নয়। যুবকের ভুল হচ্ছে, তরুণের ভুল হচ্ছে, রাজনীতিবিদের ভুল হচ্ছে, সাধারণের ভুল হচ্ছে, 1000 বার হচ্ছে।
আমাদের মতো আলেমদের কাছে যখন সত্যটা শুনবে ওর ভিতরে তওবার একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠবে, ঠিক না? ঠিক বলো। তওবা করবে, গুনাহ মাফ পাবে। আর এই বেঈমানরা নিজেও বেঈমান, আর তারা তাদের কথা শুনে যারা ভাবতেছে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ যারা না বুঝে আমাদের মতো এই আমার মতো যারা ভাবতেছে অত বড় বক্তা করছে, সৌদি আরবে হয়, সৌদি আরব তো বাপ হয়, সৌদি আরব আরবি ওই সব তো ইহুদিদের এজেন্টগিরি করতেছে, ওহাবি মতবাদ চলতেছে। নবীর বেটাও যদি হয় আর নবীর বিরুদ্ধে কথা বলে ওটা কাফের, ওটা মুসলমান নয়। কিন্তু সৌদি আরবিয়া অথবা মিশর কোন দেশ থেকে এখনো পর্যন্ত সই ভিডিওর উপরে ভিত্তি করে কোন পোস্ট আসছে না? আমরা বলতেছি জায়েজ, কেউ জায়েজ বলেনি। সৌদিরা করে কিন্তু জায়েজ বলেনি, আরবিয়ানরা করে জায়েজ বলে না, ফুরফুরা সিলসিলার অধিকাংশই করে না, কিছু আবার গদ্দালিকা গা বেঁচে দিচ্ছে করে, কেউ জায়েজ বলে না। কথা বলছেন না কেন? অতি সুন্নিরা করে জায়েজ বলে না, লামাজাবিয়া করে জায়েজ বলে না। তারপর আমার বাংলাদেশে যেগুলা সবচেয়ে বেশি খারেজি ওহাবি, এত কেতাবই লেখছে, ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় স্পষ্ট লিখে রাখছে যারা সহিহকে জায়েজ বলে তারা কাফের। কাজেই খারেজির গোষ্ঠী সহিহকে জায়েজ বলতেছে না, আর খারেজির সে ডবল খারেজি বেঈমান চাপাগাছি মিথ্যাগাছি। তুমি হলে পুরান ঢাকার বাটপার, তুমি বলতেছো জায়েজ, কোথায় পেয়েছো তুমি? সাফাবাস কোথাকার, সাফাবাসি বন্ধ করো, পারলে ওপেনে বসো, ও জাতীয় ভাবে বসো, আমি আসি, আই অলওয়েজ রেডি ফর তওবা। জাতি জানুক, সারা পৃথিবী জানুক যে সহিহ জায়েজ আছে, বের করো। আল্লাহর হাবিবের উপর মাস্তানি করে নবী দাবি করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে তুমি হালাল বলতে চাও, বেঈমান কোথাকার। আল্লাহ পাক বেঈমানদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। তাহলে আপনারা একটা জিনিস বোঝেন তো, যদি কেউ ফাঁসির আসামি হয়, ওই ফাঁসির আসামিটা সে নিজে ফাঁসিতে ঝুলবে নাকি বলবে আমার ছাত্র ফাঁসি দেন? কথা বলে কি? আপনি ফাঁসির আসামি বা আমি ফাঁসির আসামি, তাহলে ফাঁসিতে আমি ঝুলবো নাকি আমি বলবো ও জাজ সাহেব বা অমুক হাইকোর্টের বিচারপতি দয়া করে ফাঁসিটা আমাকে দেন না, আমার ছাত্রক দিলেই হবে? হবে তো? ফাঁসির আসামি তুমি, তুমি ছাত্রক দিচ্ছ কেন? ওই এনাত গাব্বাসি সাফাবাজ ঘাপগাছি এই ধাপ্পাবাসি সবসময় বলে ছাত্র যথেষ্ট। বেটা তুমি তো ফাঁসির আসামি, তোমার ছাত্র কেন ফাঁসির ঝুলবে? তুমি বোঝো না, কোরআনে আইন জানো না? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারো গুনার ভার কেউ নেবে না, যার গুনার ভার তাকে চাপানো হবে। তাহলে সারা পৃথিবীতে একমাত্র সাফাগাছি আব্বাসী নামের সাফাগাছি মিথ্যাগাছি তুমি সাফাবাজি করে সহিহকে হালাল বলার চেষ্টা করে নিজের ঈমান হারাইছো, বউ তালাক করেছো। এবং তোমার দেখা দেখি যারা তোমার ভক্ত হয়েছে এবং তোমার এই 2 নম্বরের পক্ষে নবীদের বিরুদ্ধে ওকালতি করেছে, কথা বলছে, বা তোমার এই 2 ভণ্ড ছাত্র সহ যারা উল্টাপাল্টা করছে, নবীজির বিরুদ্ধে গেছে তোমার পক্ষ হয়ে, সব কটা বেঈমান হয়েছে, সব কটার বউ তালাক হয়েছে তোমার কারণে। তুমি প্রধান ফাঁসি, তোমার আগে বিচার হবে, তারপরে অন্যের বিচার হবে, ঠিক না? ঠিক বলুন। চাপাবাজ কয়েক ছাত্রই যথেষ্ট, অথচ একটা ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি চাপাবাজ। এই সমস্ত চাপাবাজ আমাদের দরকার নাই, আমাদের দরকার আল্লাহ এবং নবীর সন্তুষ্টি। পৃথিবীর গোটা পৃথিবী যদি একদিকে হয়ে নবীর বিরুদ্ধে যায়, অনলি 1% ডক্টর আশরাফ সিদ্দিকী ইনশাআল্লাহ আমার নবীর পক্ষে জান দিব ইনশাআল্লাহ, কিন্তু কোন শয়তানের পক্ষ নিব না ইনশাআল্লাহ। আছেন না আপনারা আমার সাথে? তাহলে তো কোটি কোটি আছে, আমার ভক্তগুলাই তো দেশ বিদেশে কোটি কোটি, আলহামদুলিল্লাহ বলেন। এগুলা নিয়ে আমার নবীজির পক্ষে থাকবো, রাজি আছেন তো নাকি? ওই যে আরেক জালেম বলে বেড়াচ্ছে কিবা খোলা সিটি দিচ্ছে না, কিবা সিটি দিচ্ছে, এই জালেমকে বলে দিও এডার ব্যাটের কেউ চিনে না, জানে না, এডার ব্যাটের খোলা সিটি দেও, কি চিনে? খোলা সিটি মানে মানে কি হয়েছে, কেন্দ্র থেকে নাকি? আরে আমরা তো কেন্দ্র বুঝি না বেটা, আমরা নবীকে বুঝি। তোমরা আগে বলো তোমরা নবীজির পক্ষে থাকলে, নবীজির পক্ষে যদি থাকো তাহলে তোমাদেরকে আমি মানবো, আর নবীজির বিরুদ্ধে গেলে তোমার কে, তোর বাপ কেন, নবীর বেটা হলো আমি মানবো না, ওটাকে আমি কাফের ফতোয়া দিয়ে রাখবো, পারলে তোমরা রদ করো। ডক্টর আশরাফ সিদ্দিকীর আহলে সুন্নাত ওয়াল জামাতের নর্থ বেঙ্গলের সভাপতি শুধু নয়, সারা বাংলাদেশের ছিন্নমূল পর্ব থেকে প্রয়োজন বোধে আমি হকের দাওয়াত HDSD যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরা কমিটির সভাপতি হিসেবে আমি ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আমরা কারো কাছে দায়বদ্ধ নই,
তোমরা গণতন্ত্রের নেংটি ধরবা, তোমরা ছবি করবা, ভিডিও করবা, টিভি করবা, মহিলার সাথে বেপর্দা হবা, আবার গান বাজনা করবা, মহিলার সাথে পর্দার মধ্যে গিয়া মর্দার ছবি দিবা। তোমাদের সাথে আমার চলবে না। তোমরা আমার মালিক, আমার মালিকের পক্ষে আমাকে তৈরি করেছেন। যদি তোমাদের কপাল ভালো হয় আমার পক্ষে আসো, আমার নবীজির পক্ষে আসো। আজ কপাল খারাপ হল তোমরা গোটা জগৎ এক জায়গায় হয়ে তোমরা থাকো, আমি ঠিক না? ঠিক বলুন। আমার দেশ বিদেশের কোটি কোটি ভক্তকে নিয়ে আমি আহলে সুন্নাতুল জামাতের কমিটি হিসেবে সারা পৃথিবীতে না, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নের সব জায়গাতে আমি আহলে সুন্নাতুল জামাতের কমিটির সভাপতি হিসেবে ঘোষণা দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন আমরা কারো দরকার নেই তো ওই ডাল খেসুরি, 2 নম্বরই, ঝোলাবাজ, সাফাবাজ, দাপ্পাবাজ, সাফাবাজ, এগুলো তো আমার দরকার নেই। যে আমার আল্লাহ নবীকে পাইতে চায় সে আমাকে খুঁজে বের করবে। যে পাইতে চায় না সে নবীর বেটা হোক, কিসের কোন ফ্যামিলি, কোন পীরের বেটা, কোন পীরের মুরিদ, কোন পীরের জানতে চাই না তো। আমি জানতে চাই যে আমার নবী প্রেমিক, নবীজির পক্ষে আছে, সে আমাকে খুঁজে নেবে, সে আর অন্যদিকে যাবে। আর যেটা আমার দুশ্মনী যাচ্ছে, দেখা যাচ্ছে আমি তো নবী এবং আল্লাহ ব্যাপারে, আল্লাহ এবং নবী ছাড়া কোনো কথাই বলি নাই। কোরআন এবং সুন্নাহর দলিল ছাড়া আমি কোনো কাজও করি না, কথাও বলি না। কাজে আমার বিরুদ্ধাচারণ করা মানে কোরআন সুন্নাহর বাইরে চলে যাওয়া। তা তুমি মতো থাকো, তুমি তোমার দলের গোলাম, তোমার কোম্পানির গোলাম, আর আমি আমার মালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। ঠিক না? ঠিক বলুন। সুতরাং আল্লাহ এবং নবীর গোলামের পক্ষে যারা, তারা আমার সাথে আসবে। আল্লাহ এবং নবীর গোলাম নয় যারা কোম্পানির গোলাম, পেটের গোলাম, পেট পূজারি, খাট পূজারি, পীর পূজারি, ছবি পূজারি, কথা বলেন না কেন, নফস পূজারি, এগুলা ডাল গাছির দরকার আছে? চাপা গাছি, ডাল গাছি কি দরকার? আমার দরকার আমার মালিকের পক্ষের শক্তি, কারো দরকার নেই ইনশাআল্লাহ। বলেন স্পর্ধা কত, 1.5 ব্যাটারি, কেউ চিনে না, 2 মানে কি এগুলা, মানে গায়ে মানে না আপনি মোড়ল, কেউ মানে না উনি এক নাই মোড়ল। আমরা তোমাদের চাই না, তোমাদের চাই ওইভাবে তোমরা যদি নবীজির পক্ষে থাকো, আসো আমাদের সাথে মেলো। আর যদি আমাকে ভালো না লাগে তোমরা তোমাদের পথে থাকো। আমার মুরিদ ভক্তদেরকে নিয়ে আমার যথেষ্ট, আমার কাউকে লাগবে না ইনশাআল্লাহ। বলেন জোরে। কোনো ধাপ্পা বা সোর বাটপার, পীর নামে ভণ্ড পূজারি, পেট পূজারি, ওই ইয়া পূজারি, নফস পূজারি, ছবি পূজারি, ভিডিও পূজারি, এগুলা পীরের মুরিদ তো আমার দরকার নেই। আমার দরকার আমার মালিকের গোলামের, আমার নবীজির গোলামের, তারা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। বলেন আমরা একটা জিনিস জানি, ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত ছাড়া আমরা কোনো গণতন্ত্রের পূজা করব না। গণতন্ত্রের পূজারি আমরা নই। তোমরা পূজা করো, জনগণই সকল ক্ষমতা হচ্ছে বলে নিজের ইমান নষ্ট করো। আমাদের ইমান আমরা নষ্ট করতে পারবো না। ঠিক না? ঠিক বলুন। এটা সাধারণের ভুল হতে পারে। তোমরা কি করে এটা বলতে পারো? একদিকে গণতন্ত্রের একটি ধরা চাও, তুমি মার দিয়ে আবার ছবি করবা, ভিডিও করবা, টিভি করবা, পারলে তো আবার জায়েজ বলে সভাবাজি করবা, মহিলার সাথে বেপর্দা হবা। কি আমাদের মহিলা মুরিদ নাই? তোমাদের সে বেশি আছে আমাদের মহিলা মুরিদ। লালমনিরহাটে মাহফিলে গেলাম, সেখানে মাহফিলে মহিলাই ছিল প্রায় 10,000-এর মতো মহিলায়। তা মহিলারা তো আমাদের দেশ বিদেশে ভক্ত, একটা মহিলা তো আমাদের দেখার চিন্তাও করে না, আমরাও কাউকে দেখবার চিন্তা করি না। কি ঠিক না? ঠিক বলেন। তোমাদের এত টেনশন কেন? তোমাদের মহিলা নিয়ে এত টেনশন কেন? আমার ছবি যদি মহিলাকে না দেখাতে পারি তাহলে এটা হলো পাং পুং ফুং ফাং সাজে আরো বেশি করে প্রজেক্টর দেয়, যাতে মহিলা দেখে পছন্দ করে আর স্বামী ভুলে যায়। কি করেন আপনারা? বেয়াদবরা কোথাকার। এই সমস্ত বেয়াদবদের আমাদের দরকার নাই। আমাদের দরকার আমার মালিকের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলাম যারা, সে ভিক্ষুক না বাদশা আমি দেখতে চাই না, তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যেগুলো পেট পূজারি, ওগুলো আমাদের দরকার নেই। নফস পূজারি, আল্লাহ পাক নিজে বলেছেন অত্তাবা হাওয়াহু, তারা আল্লাহর গোলাম নয়, তারা শয়তানের গোলাম, নফসের গোলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলেছেন। এবং উলাইকা আল্লাযিনা ইসতারাবুদ দালালাতা বিল হুদা, আল্লাহ বলেছেন ওরা হেদায়েতের বিনিময়ে গোমরাহি, দলালতকে, পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে দুনিয়ার বিনিময়ে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলতেছেন নিজে, ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যায়, নিজে পেট পূজা, নফস পূজার পক্ষে ওকালতি করে, দৌড়াদৌড়ি করে, এদের কোনোদিন দুনিয়ার ব্যবসাতে ওরা লাভবান হবে না, যেখানেই যাবে তারা লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ বলেন। কাজে আমরা মালিকের গোলাম হিসেবে বাঁচতে চাই। আমার জীবনে আমি মালিকের গয়বী মদদ যে কিভাবে পেয়েছি আমি আপনাদের বুঝাবো কেমনে? রসগোল্লা সামনে আছে, না খাওয়ালে আমি কেমনে বুঝাবো রসগোল্লার মজা কি? কথা ঠিক না? ঠিক বলুন। আমার জীবনটা আমার মালিকের গয়বী মদদে ভরা।
সারা জগৎ একদিকে হয়, আমার মালিক আমার দিকে। দেখেন পুরা জগতে কি চলছে। একবার টাঙ্গাইলে ভুয়াপুরে এক মাহফিলে গেলাম, খারেজি মাদ্রাসার মাহফিল। জানি না আমি কে ডেট নিছে, মাহফিলে গিয়ে যাই পুরা খারেজি, মাদ্রাসাও খারেজি, মুন্সিও খারেজি, প্রধান বক্তা মানে দ্বিতীয় বক্তা খারেজি, সভাপতি খারেজি, সব খারেজিদের সাজাইছে পুরা মাহফিল। আমার বগুড়া জাইন মাদ্রাসার মুন্সির বাড়ি ওখানে ছিল, ওই সবুর নামে কবুর। এই মুন্সি ওখানে টিপ দিছে, আমরা বগুড়ার তো পারতেছি না, আসার সেদিকে সাথে অনেক আগেকার কথা, সেই ভাইপাল আমাদের থাকতে আমরা তো পারতেছি না, তোমরা একটু ওখানে ধরো। মাহফিল দিয়েছে, মোবাইলে তখন মাহফিল দিতাম, মাহফিলে গিয়ে সব ওরা আমাকে তুলে দিল রাত 12টার পর। মানে আমাকে রাত 12টার পর সব মাহফিল মানে কালেকশন করতেছে, কয়েক পশলা দ্বিতীয় বক্তা কালেকশন করতেছে, ওই আমাকে বানাচ্ছে প্রধান অতিথি আর ওরা প্রধান বক্তা, সব কালেকশন ঠাসা করে মানুষজন বিদায়। মনে করছে এত বক্তা নেই, ওরা ভাবছে লাস্টে গিয়ে আমরা হুজুরকে ধরবো, মানে বগুড়ার প্রতিশোধ ওরা ভুয়াপুরে নিবে, ভুয়াপুরের ভুয়া জায়গায় নিবে। মাশাআল্লাহ আমি 12টার সময় উঠলাম, উঠে গিয়ে বিসমিল্লাহ করে কেবল মিলাদ শুরু করছি খারেজি মাদ্রাসা, বুঝছেন তো। আমি শুরু করলাম মিলাদ কিয়াম দিয়ে, আমার ইয়াদে যেই মাত্র আমার মালিকের দয়ায় আমি কোরআন শরীফের তেলাওয়াতে টান দিছি, যেগুলা মানুষ গেছলো ওর সাথে বেশি মানুষ হয়ে বসছে। কোথা থেকে যে আসছে আল্লাহ জানে, ওদের সময় তো অর্ধেক ফিল্ড ছিল না। এই রাত 12টার পর যে কোত্থেকে আসলো আল্লাহর ফেরেশতায় নাকি জিন আমি নিজেও জানি, পুরা ফিল্ড মানুষে ভরে গেল। প্রথমে মিলাদ আর কিয়াম, মিলাদ কিয়াম করে দিয়ে ওয়াজ শুরু করলাম, 4 ঘন্টা ওয়াজ, রাত 4 ঘন্টা, রাত 4টা পর্যন্ত কেউ ওঠে না। আমি বললাম বাবা কি হলো, মিলাদ যে করলাম, কই হুজুর এলা সব এইদিকে ছিল, এই যে মঞ্চে বসে আছে মুন্সিরা, ওই এলাকার যেটা ভেড়ার ওপর বাসুর, মসজিদের ইমাম, তারপরে আপনার ওখানকার ঈদগাহ মাঠের ইমাম, পুরা এলাকার ইমামদেরকে একত্র করে ওই একত্রিত করেছে, আশরাফ সিদ্দিক ধরবে। তো মুসলিরা বলতেছে হুজুর এইভাবে বলতেছে, এই সমস্ত 2 নম্বর মুন্সিরা এগুলো মিলাদ কিয়াম সব তুলে দিছে হুজুর, তুলে দিছে। তাই বলে মানে 2 নম্বর কেমনে হলো? মিলাদ ছে 4 ঘন্টা ওয়াজের পরে মুন্সিরা করছে, হ্যাঁ কওমি মাদ্রাসার সাথে এসে মিলাদ পড়লো। তাই বলে ভাই কওমি মাদ্রাসার মিলাদ পড়লো মানে মিলাদ তো মুসলমান পড়ে, কওমিরা কি মুসলমান না? মিলাদ তো আমরা সারা জীবন থেকে আসছি, মুসলমানদের বাড়িতে মিলাদ হয় নাকি হিন্দুর বাড়িতে মিলাদ হয়? কথা বলছেন না কেন? হিন্দু বাড়িতে তো মিলাদ হয় না, মুসলমান বাড়িতে মিলাদ হয়, তো আপনারা কি মুসলমান না নাকি? কওমি মাদ্রাসার মিলাদ পড়া হবে না মানে? এরপরে দলিল দেওয়া শুরু করলাম এক সেটা ওদের কিতাব থেকে, দলিল পায়া করছে যে বাহাস হবে, এখনই বাহাস, এই মুহূর্তেই বাহাস। আমি বলতেছি ওরা বলা শুরু করলো, আমরা কি পারবো তাই? বড় বড় হুজুর নিয়ে আসা লাগবে, টিট কোয়া লাগবে, টিদিশা অনুতে লাগবে, বা ছেলেরা গেল খেপে, সবাই ওদের কয়েকজন ঘিরে ফেলছে। মাদ্রাসা ওদের, ইমামও ওখানকারই, মসজিদের ইমাম এবং ঈদগাহ মাঠের ইমাম, মাদ্রাসা ওদেরই, সব মুন্সিক পুরা এলাকাবাসী ঘেরাও করছে, ঘেরা করে করছে যে হুজুর ওরা সারা জীবন বলে যেগুলো দলিল নেয় সব বেদাত আর শিরক, এখন বলতেছে এগুলাকে আমরা পারবো, ওদের পারতেই হবে, কেন পারবে না? ওই মাহফিলে সব কয়টা মুন্সি আমার কাছে হাত জোর করে ক্ষমা না চাওয়া পর্যন্ত কেউ ওদের ছাড়েনি, ক্ষমা চাইছে যে হুজুর ভুল হয়েছে, আপনি আমাদের মেহমান, আপনাকে আমরা অপমান করতে চাইছি, অপমান তো আমরাই হলাম। আমি বললাম বাবা অপমান তো না, আমার মালিক যদি আমাকে অপমান না করে তোমরা কেমনে করবো? আলহামদুলিল্লাহ হয়তো ওরা টাকা যেহেতু কওমি মাদ্রাসার টাকাটুকু হয়তো দিত না, ছেলেপেলেরা সব, আমি কিন্তু ওখানকার একটাও ভক্ত নেই, আমার কথা শুনে মুহূর্তের মধ্যে সব ভক্ত। সবাই বলে হুজুর এরা তো এইভাবে করছে, এটা ভণ্ড, এরা তো আপনাকে টাকা দিবে না, টাকা দিবে আপনাকে আমরা যমুনা সেতু তুলে দিয়ে আসবো, তারপর আমরা বাড়ি যাবো। চিন্তা করছেন? সেই সময়ে ভাই প্রমাদা থাকতে 30,000 টাকা ওদের নিল, নিয়ে আমার পকেটে তুলে দিয়ে বলছে হুজুর চলেন আপনাকে রেখে আসি, কারণ আপনাকে রেখে আমরা যাবো না, কারণ এরা তো খারাপ মানুষ, ভালো মানুষ না। এখন আমাদের কাছে, আমাদের সামনে আপনার কাছে ক্ষমা চাইছে, পরে যে আপনাকে ডিস্টার্ব করুন, আগে বাবা আমাকে ডিস্টার্ব করার কেউ নেই, আমার মালিক আছে আমার সাথে। এই আবার যমুনা সেতুতে এসে গাড়িতে উঠায় দিয়ে তারপর গেল ওরা। চিন্তা করছেন আপনারা? এই হলো আমার মালিকের গর্ব, আমার জীবনটাই গর্বে মদতে ভরা। গোটা পৃথিবী একদিকে হলো ইনশাআল্লাহ আমার মালিকের সাহায্য আমার উপর আছে বলেই পৃথিবী কেউ পেরে ওঠে না, কোনোদিন ওঠেনি, উঠবেও না ইনশাআল্লাহ। আমার নিজের পাওয়ার, আমার মালিকের পাওয়ার। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।